এই জিনিসটা একটু প্রথমেই একটু দেখাইতে চাই যে ইয়াগুলো যে আসে না, উনি বললো একটু এটা দিছেন, আমি তো এসইও ফর এক্সেল পেয়েছি। আপনি কিন্তু লেখাও নিছেন ওই যে ও আপনি, কিন্তু আমি পরে মোবাইলে আবার দিলাম তো SEO for Excel না, Forex SEO SEO for Excel যেটা ওটা শুধু SEO ই হবে, SEO রিলেটেড। ওটা আমি মোবাইলে পাঠিয়ে দিছি, কিন্তু লিঙ্ক দুইটাই দিছি, মোবাইলও স্যার বুঝতে পারছি। এনিহাউ আমরা স্যার দিলে একটা দিন না, ওটা তো ইয়ে রিলেটেড, আবার অ্যাকাউন্ট ব্লক করে দিবে আমার। মানে গুগলের সিস্টেম আছে, আপনি কোনো জায়গাতে একটা দিবেন, এট এ টাইম যদি আপনি অন্যান্য জিনিসগুলো দেন তাহলে দেখা গেছে এটা ইয়ের সম্ভাবনা আছে। আর আরেকটা কথা বলি আপনার সঙ্গে, কালকে কিন্তু আমি এই জিনিসটাকে অন্য একটা ওয়েবসাইটে দিতে চাইছিলাম, এই টিউটোরিয়ালগুলো, সেটা আমার ব্লক খাইছে, কালকেই ব্লক খাইছে। শুধু কি করছি, একটু হালকা একটু কপি করতে আরেকজনকে একটু অনুকরণ করছি। কপিটা কি একটু দেখাই, সবগুলো আমি রেডি করছি। এই সময় আমার ইয়ে রেডি করা, কিওয়ার্ড আরেক জায়গায় রেডি করি। শুধু এই যে রিক্স ওয়ার্নিংটা, যেটা স্টার্টিং করলে যে আপনার কী হয়, কিছু ওয়ার্নিংগুলো আছে যে লেন্থ ডিগ্রি লিভারেজটা ইয়ে করতে হবে, দ্য পসিবিলিটি দ্যাট ইউ কুড লস অফ সাম অফ অল অফ ইউর ইনভেস্টমেন্ট দেয়ারফর আছে ইউ শুড নট ইনভেস্ট মানি দ্যাট ইউ ক্যান নট অ্যাফোর্ড টু লস। তুমি লস বহন করতে পারবে না, এরকম ইনভেস্টমেন্ট করবো না জীবনও। তারপরে যে ইউ শুড বি অ্যাওয়ার অফ অল, এই জিনিসটা আমি অন্য একজনের কাছ থেকে কী করছি, কপি করছি। কপি করে আমি শুধু এই জিনিসটা দিছি। আমি জানি শুধু একমাত্র এই জিনিসটার কারণে আমি ধরা খাইছি। আমি এটাকে ইয়ে করি নেই, কি জানি ওই সফটওয়্যারের মাধ্যমে রিলেট করি নেই বা ইয়ে করে নেই, বা শুধু এই কতটুকু দিচ্ছি। হ্যাঁ হ্যাঁ, একদম পুরা একটা আইডি ব্লক করে দিছে। অতএব হুঁশিয়ার হন, এইসব ব্যাপার নিয়ে আজকে আমার ক্লাস আছে অলরেডি, এইসব ব্যাপারে প্লাস ওদের যে সমস্ত পরিবর্তিত রুলসগুলোর ব্যাপারে একটু আমাদের আরও সচেতন হওয়া দরকার আছে। এ ব্যাপারে আমরা একটু ক্লাস একটু দেখি। আচ্ছা, গুগলের ঠিক এটা নিয়েই যদি আমরা যদি চার্জ দেই ইয়াতে, হাউ গুগল র্যাঙ্ক ওয়েবসাইট 2017। গুগল কীভাবে ওয়েবসাইটগুলোকে র্যাঙ্ক করে প্রথম দিকে আনে, আর আমাদের মূল কাজটাই তো কি, ওয়েবসাইটকে আমাদের মূল কাজটাই এটা নির্ভর। অতএব আমাদের এই সালের এদের র্যাঙ্কের যে সিস্টেমগুলো, এ সম্পর্কে আমরা একটা জানি। আমরা কয়েকটা জিনিসের চার্জ দিই। আমি অনেকগুলো থেকে চার্জ দিয়ে যেটা বের করছি, জিস্ট একটা জিনিস বের করছি, আমি জিস্টটা দিয়ে আমি আজকে ক্লাস নেব। এর গাইড গুগল অ্যালগরিদম ইন 2017 অল র্যাঙ্কিং ফ্যাক্টর সাবজেক্টস অ্যান্ড চেঞ্জেস। এখানে দেখেন 10-15টার মতো দিয়েছে, ঠিক আছে। এখানে 7টা দিয়েছেন। এখানে শুধু 8টা, আর এক জায়গাতে দেখলাম দিল 200টা। ও 205 গুগল র্যাঙ্কিং ফ্যাক্টরস, কোনো জায়গায় 205টা, কোনো জায়গাতে। যাই হোক, এখন আমি সবগুলোর এগুলো আপনারা দেখে নিন, আপনারা আপনাদের ওইতে আপনারা এগুলো দেখে নিন। আর আমি আজকে মেজর যে আমি কিছু জিনিস নিয়ে আমি আজকে ক্লাস নেব। আমি 10টার মতো মনে হয় সিলেক্ট করছি আপনাদের জন্য। এই 10টাই আমার কাছে মোটামুটি ইয়ে মনে হয়েছে যে মূলত ছোটোখাটো এত জিনিসের ইয়ের দিকে ওগুলো আমরা স্টাডি করবো, কিন্তু মেজরের জিনিসগুলো আমরা দেখবো। সেটা হচ্ছে যে কিওয়ার্ডের ব্যাপারটা আছে। যেমন কিওয়ার্ড কি, গুগল র্যাঙ্কিংয়ের জন্য যে কিওয়ার্ডের যেটা, হ্যাঁ, আমরা নাম্বারে যাওয়ার আগে আমরা কয়েকটা জিনিস ইয়ে করি। কিওয়ার্ড রিসার্চের ইয়েটা কি আপনাদের কি মনে আছে? আমরা যে কিওয়ার্ড রিসার্চ করছিলাম আগে, মনে আছে? ওয়েবসাইটটার নাম কি? তাও খাতা। বায়ারে যদি আপনাকে বলে যে কাজটা পাওয়ার জন্য যে আমরা কি দিয়ে সার্চ দিবেন, টপ কিওয়ার্ড রিসার্চ অন গুগল আছে, কিওয়ার্ড রিসার্চ টুল দিয়ে চার্জ দিবেন। আমি আপনাদেরকে জাস্ট
বাস্তব দেখাই দিচ্ছি, কারণ মনে তো অনেক সময় মনে থাকলে ওটা নাও আসতে হবে। কি টপ কিওয়ার্ড রিসার্চ টুলস দিয়ে চার্জ দিলে আপনার এটা তো টপ কিওয়ার্ড রিসার্চ টুল দিয়ে দিলে এই যে এটা দেখাইছিলাম মনে আছে, ওয়ার্ড স্ট্রিমস মনে আছে, ওই দেখেছি। যাই হোক, কিওয়ার্ড রিসার্চটা আমি দিয়েছিলাম যে আপনার নির্দিষ্ট জিনিস দিয়ে আপনি যদি কিওয়ার্ড রিসার্চ করেন, সার্চ দেন যে আপনার সাইট তৈরি করবেন কোন কোন কিওয়ার্ড দিলে, যেহেতু কিওয়ার্ডের ফাংশনটা আর সেইটার উপর আমরা একটু ব্যাপারে ইয়ে করি। আগে আমরা ক্লাসগুলো সংক্ষেপে নিয়েছি, এরপর থেকে আমরা কিন্তু অ্যাডভান্স লেভেলে চলে যাচ্ছি, আমরা আর বিগিনার লেভেলে থাকবো না। হইতে পারে আমরা কি দিয়ে আমরা সাইট ওপেন করব, বলেন কি দিয়ে করতে পারি আমরা, আমাদের বিজনেসটা কি করতে পারি, কি দিয়া? সবই বিজনেস। অনলাইনের এখানে যত সাইট তৈরি হয় সবই বিজনেসের জন্যই হয়। নন প্রফিটেবল অর্গানাইজেশনের কটাই, ঠিক আছে, গভর্নমেন্টের কয়টাই, সবে কম, লাস্টের গভর্নমেন্টের কম। কি দিয়ে বলবেন? কি ফুয়েল সেভিং কার। ফুয়েল সেভিং কার, এটা তো একটা ইয়ে হয়ে যেতেছে আপনার ফুয়েল সেভিং কার, এটা একটা সেন্টেন্স হচ্ছে যে একটা জিনিসের উপরে, জিনিসের উপরে সংক্ষিপ্ত একটা কিওয়ার্ড দেন। প্রপার্টি দেন, PRTY নাকি? আমাদেরটা না তো, আমাদের তো খোলাই আছে। এই যে প্রপার্টি দিয়ে আপনার সমান সব কিওয়ার্ড আছে, ঠিক আছে, প্রপার্টি সার্চ, প্রপার্টি সিটি, প্রপার্টি, এটা বাদ দেন। এটা বাদ দিলে এই জিনিসগুলোর আপনি এই জিনিসগুলোর কপি করবেন কীভাবে, একটু সিস্টেমটা একটু দেখাই দিই। আপনারা আপনাদের জিনিসের উপরে আপনার দিয়ে সেখান থেকে আপনার কী করবেন, এখানে কিন্তু সি আসে না, কপি আসে না, কী করবেন, কন্ট্রোল, আমি কন্ট্রোল A দিয়ে সবগুলো সিলেক্ট করছি, কন্ট্রোল C দিয়ে কপি হয়ে যাচ্ছে। এটাকে নিয়ে আপনি নোটপ্যাডে নিয়ে আসেন, পেস্ট করছেন না, পেস্ট করে দেন আপনি এদিকে যাবেন, প্রথম দিয়ে যাইয়ে এটি দরকার নেই, এগুলো বাদ। কিওয়ার্ডস, রিলেটিভ ফ্রিকোয়েন্সি, এটির দরকার নেই। ফার্স্ট লিস্ট প্রপার্টি, এই যে এটির দরকার নেই, শুধু এই যে এখান থেকে শুরু হয়েছে, রেন্টাল প্রপার্টি, প্রপার্টি ইনভেস্টমেন্ট, প্রপার্টি ট্যাক্স, দেখছেন কিনা, এই জিনিসগুলো আমাদের আর্টিকেলে থাকবে। আচ্ছা, এটা বুঝতে পারবেন তো নাকি? এটা করতে পারবেন, এটা আমি আর সামনে আর দেখাচ্ছি না। এগুলাকে পরবর্তীতে গুরুত্বপূর্ণ কিওয়ার্ডগুলো এখান থেকে ইয়ে করবেন। আচ্ছা, এই কিওয়ার্ডগুলো থেকে যেগুলো আপনি মনে করবেন যে আপনার দেশের জন্য কোনগুলো প্রযোজ্য, সেগুলোকে কি দিয়ে বের করবেন, দেখেছিলাম কিনা একদিন, গুগল ইয়েলোতে গিয়ে না, গুগল অ্যাডওয়ার্ডস দিয়ে নাকি, গুগল আপনারা অ্যাডওয়ার্ডস ডাইরেক্ট গুগল অ্যাডওয়ার্ডস দিয়ে আসে। গুগল অ্যাডওয়ার্ডস, এগুলো আমরা একবার যদি দেখাইছি, আমরা একটু বারবার ইয়ে করি, আমাদের কাছে তো নিউ কনসেপ্ট, যেহেতু আমরা একটু গুগল অ্যাডওয়ার্ডসের মাধ্যমে একটা আছে এইটা একটা আছে, এটা এখন একটু ঝামেলা করে। গুগল অ্যাডওয়ার্ডস কিওয়ার্ড প্ল্যানার যেটা, এটা একটু ঝামেলা করে, এটা আমরা ভিতরে যাওয়া যাচ্ছে না। এটা আপনারা এখন এটা বুঝতে গেলে আপনাদেরকে 1 ঘন্টা লাগবে, সেটা আমরা এখন দিচ্ছি না। আমরা একটা দেখাইছি, এটা আপাতত রাখেন মাথায়, পরেগুলো বাকিগুলো আমরা পরে কিওয়ার্ড রিসার্চের উপর আমরা আলাদা ক্লাস করাবো। আমরা মূলত আমাদের ক্লাসটা কিন্তু ওই রিলেটেড না আজকে, নাকি আমাদের ক্লাসটা হচ্ছে যে আজকে কি র্যাঙ্কিংয়ের উপরে। জাস্ট আমি একটা স্যাম্পল দেখালাম, এদিকে নেই। স্যার গুগল অ্যাডওয়ার্ডস দরকার নেই, গুগল অ্যাডওয়ার্ডসটার দরকার আছে, গুগল অ্যাডওয়ার্ডসের বিকল্প আছে। কিওয়ার্ড রিসার্চ টুলস আমাদের প্রচুর আছে, একটাকে দিলাম না আমরা কিওয়ার্ড রিসার্চ টুলস, ওটা ছাড়াও আমাদের অনেক আছে। অ্যাডওয়ার্ডসের একটা আছে, আমি সেটা দেখাবো পরবর্তীতে, একটা দেখানো পরে।
আগেও কিন্তু দেখানো আছে। কিওয়ার্ডস প্ল্যানার দিলে আপনার আসবে গুগল অ্যাডওয়ার্ডসের, এটা হলো গুগলের নিজস্ব একটা। আর যদি আপনি কিওয়ার্ড রিসার্চ টুল দেন তাহলে আপনার অনেকগুলো আসবে। মানে গুগল, আমি প্রথমে যেটা দেখাইছি সেটা কাদের ছিল, সেটা ওয়ার্ড স্ট্রিমের ছিল। এখানে আবার 8 বেস্ট কিওয়ার্ড রিসার্চ টুলস আসেনি, আরও 8টা আছে কিনা, আছে আরও, এই দেখেন আরও আছে কিওয়ার্ড রিসার্চ টুলস প্রচুর আছে। তো আমরা শুধু একটা দিয়ে যে জায়গাতে আমাদের একটু ঝামেলা করে আমাদের সেখানে দরকার নেই, যেগুলো আমাদের ঝামেলা করে না আমরা সেগুলো দিয়ে করবো, অন্যান্যগুলো আছে। এই সোজা কথা কিওয়ার্ড রিসার্চের এতটুকু আপাতত এনাফ আমাদের, বাকিগুলা আপনারা দেখে নিন। কিওয়ার্ড রিসার্চ ব্যাপারে আমরা আগে দেখেছি, কিওয়ার্ড রিসার্চ টুলস দিলে আপনার অনেক আসবে, সেগুলো দিয়ে আপনি একটু রিসার্চ করে আপনারা একটু দেখবেন। আচ্ছা, কিওয়ার্ড রিসার্চ যদি আমরা বিউটি টিপস দিয়ে করি হবে কি না? একটু ইতিহাস বলি আমি আপনাদেরকে। আজ থেকে 5-7 বছর আগে যারা সাইট তৈরি করতো কোনো জিনিস দিয়ে, ওনারা কি করতো, ফার্স্ট পেজ একটা পেজ দিয়ে ওনারা ধরেন বিউটি টিপস দিয়ে একটা সাইটে উনি এইগুলো দিয়ে উনি কিছুটা একটা আর্টিকেল লিখতেন। আর বাকি যে ফেজগুলো আছে ওই ফেজগুলোতে উনি কী করতেন, শুধু বিউটি টিপস শব্দটাই কী করতেন, কপি পেস্ট করে রাখতেন। ঠিক আছে, তখন এক ধরনের সিস্টেম ছিল যে গুগলে যেখানের মধ্যে কিওয়ার্ডটা বেশি আছে যে সাইটে থাকে ওই সাইটটাকে গুগলে র্যাঙ্কিংয়ে নিয়ে আসতো প্রথম দিকে। ধরনের আছে দিয়ে দরকার নেই, আমরা অন্য একটা জিনিস দিয়ে আমরা কার দিয়ে দিই তা তো হলো। মানে কোনো একটা সাইটে যদি উনি যদি কার দিয়ে ভরা রাখতো তাহলে ওই জিনিসটাই প্রথমে আসতো, কিন্তু আজকে সেই জিনিসটা এখন আর হয় না। ঠিক আছে, আর ওই সিস্টেমটার নাম ছিল কি বলুন তো? আমরা কিন্তু এসইওর 2 দিনের এসইও দেখাইছি, একটা হচ্ছে হোয়াইট হ্যাট এসইও আর একটা ব্ল্যাক হ্যাট। তাহলে ওই সিস্টেমটা কি ছিল? ব্ল্যাক হ্যাট সিস্টেম ছিল। আচ্ছা, শুধু এটাও করতো না, আরেকটা কথাও বলি আমি, মানে এমনভাবে এই যে বিউটি টিপস ধরেন আর কার্ড ধরেন বা টি শার্ট ধরেন, যে কোনো জিনিসটি মানে আমরা যেটা এগেনস্টে ওনাদেরকে ট্রাফিকদেরকে আসতে আমরা চাই যে ট্রাফিকটা আসুক, সেই জিনিসটা এমনভাবে লিখে রাখে যে মানুষে কিন্তু বুঝে না যে ইনডাইরেক্টলি কিছু কিছু কিন্তু পোস্টারের মধ্যে কিছু লেখা আছে অস্পষ্ট লেখা আছে, ওই ডিজাইনটা অস্পষ্ট করে করতো, মানুষ এটা দেখতো না, কিন্তু ওরা চিন্তা করতেছে গুগলের চোখকে ফাঁকি দেবে অথবা সার্চ ইঞ্জিনকে ফাঁকি দেবে, কিন্তু আসলে সেটা করে তারা কি করতে পারে নাই, সার্চ ইঞ্জিনকে এখন আর সার্চ ইঞ্জিনকে তারা ফাঁকি দিতে পারে না, কারণ সার্চ ইঞ্জিন ওটাও এখন ধরে ফেলে। আচ্ছা, ভেরি সিম্পল, এটাকে বলে ড্র এ ফেজেস সিস্টেম বলে, এই যে ব্ল্যাকের সিস্টেম এটা ড্র এ ফেজেস সিস্টেম বলে। আচ্ছা, এখানে আমরা একটু আগে যে সাইটটা ওপেন করছিলাম, আমরা একটু ইয়াটা একটু শেষ করি, যেহেতু এগুলো একটা একটা করে আমি বর্ণনা দিতেছি, একটু পরে একটু ভালো বুঝলাম, একটু নিচে আসেন। কোনো সাইটকে বর্তমানে র্যাঙ্কিং করতে হলে এটা ফার্স্ট যে স্টেপ সেটা কি? ব্যাকলিংস। ব্যাকলিংস বলতে আমরা কি বুঝি একটু কাইন্ডলি একটু বলেন তো, শেয়ার করেন তো, যেহেতু এটার উপর আমাদের ক্লাস হয়েছে, ক্লাস না হলে আমরা এটা রিভিউ করতাম না। হচ্ছে যে আমার ওয়েবসাইট থেকে অন্য কোনো লিঙ্ক আর কি দেওয়া দেওয়া, আমার ওয়েবসাইট থেকে অন্য কাউকে লিঙ্ক দিয়ে দেওয়া, আর লিঙ্ক শেয়ার করা, আর কে বলতে পারবেন? ব্যাকলিংকের ব্যাপারে জানতে হবে আরো পরিশ্রম, একটু বললে বাকিটা মনে করে বায়ারকে এটা বললেন কাজ তো আমার দিবেন, আপনি যে কাজটা দিবেন আমার একটু কাইন্ডলি একটু স্মরণ করে যান, দেখি তো ওই জিনিসটা আমাদের একটু বলেন, তারপর একটা দেখে পারি কিনা কাজটা। ব্যাকলিংক বলতে কি, মানে আমি কি কি কাজ করছি, আমার এরকম কোনো প্রমাণ আছে কি করতে চাই। আচ্ছা, আমরা আসলে মোটো চর্চা করি না বাসায়, ঠিক আছে? আমার আগের ক্লাসে ব্যাকলিংকটা হলো একটা টেকনিক্যাল ওয়ার্ড ছিল নাকি,
টেকনিক্যাল ওয়ার্ড ছিল। আর ব্যাকলিঙ্ক আর আরেকটা জিনিস সেটার সাথে সিমিলার ছিল, সেটা কি ছিল বলুন তো? লিঙ্ক বিল্ডিং। লিঙ্ক বিল্ডিং। বলছিলাম যে একটার সাথে আরেকটা কি সেটা সিমিলার, বোঝানোর জন্য আমি দুইটা সিমিলারিটি দেখেছি। তাহলে লিঙ্ক বিল্ডিংটা কি বলেন? অন্য কোনো ডিরেক্টরিতে সাবমিট। বিভিন্ন জায়গাতে, শুধু ডিরেক্টরি, যে কোনো জায়গাতে। আচ্ছা, সার্চ ইঞ্জিনে আমরা সাবমিট করা। এই যে লেখাগুলো এখানে যে আমি আনছি, এই যে উনি যে জিনিসগুলো এখানে লিখছে, মানে এই সাইটটা দিয়ে আমরা দেখেন ব্যাকলিংটা একটু দেখেন। এই লেখাটা এখানে লেখার পরে দেখছেন এখানে কি আসছে? এই লিঙ্কে মেটা টাইটেল, এটার উপর যখন লাগছে এখানে আমার হাত দেখাচ্ছে, এই জিনিসটা একটা ব্যাকলিঙ্ক। এই দেখেন এটা একটা ব্যাকলিঙ্ক, এখানে কিন্তু ব্যাকলিঙ্ক নাই, এখানে ব্যাকলিঙ্ক আছে। এখন অ্যাঙ্কর টেক্সটে যদি আমরা করি সেটা কি ব্যাকলিঙ্ক না? হ্যাঁ। অ্যাঙ্কর টেক্সটের কথা মনে আছে না? এটা ভুলে গেছেন? অ্যাঙ্কর টেক্সট কি? Anchor text. ফরেক্স বন্ধ। অ্যাঙ্কর টেক্সট, এটার উপরে কয়েকদিনই দেখাইছি আমরা। অ্যাঙ্কর টেক্সট প্রায়ই হয়েছে। অ্যাঙ্কর টেক্সট কি? জি আকরাম সাহেব একটু কাইন্ডলি বলেন তো অ্যাঙ্কর টেক্সটটা কি? আকরাম সাহেব বলেন, আরে আলামিন সাহেব বলেন। স্যার অ্যাঙ্কর টেক্সটটা ছিল যেমন আমরা ব্লগ সাইটে যে একটা লিখেছি একটা পোস্ট, তো পোস্টের নিচে যেমন লিখে যে আরো জানতে, তো সেখানে আমার লিংকটা আর কি লিখে If you want to know. আচ্ছা, আসি আমরা এবার একটা অ্যাডভান্স লেভেলে আমরা আসি। ওটা ঠিক আছে। এটা একটা অ্যাঙ্কর টেক্সট। এটা একটা অ্যাঙ্কর টেক্সট। কারণ কি এখানে আমরা লিখছি কি কিওয়ার্ড রিচ লিখছি, ঠিক আছে কিনা? এই আমরা সাইট ইয়াতে চলে যাই, আমাদেরকে যেখানে নিতে চাচ্ছে সেখানে আমরা চলে যাই। ওইটার এগেনস্টে এখানে কি চলে আসছে? একটা পেজ চলে আসছে কিনা? হ্যাঁ, সেটা একটা অ্যাঙ্কর টেক্সট ছিল। আমরা ওয়ার্ডে দেখাইছি শুধু অ্যাঙ্কর টেক্সট কাকে বলে সেটা দেখানোর জন্য, কিন্তু এখন বাস্তবে যখন আমরা আসতেছি এই সবই কিন্তু অ্যাঙ্কর টেক্সট। কারণ এখানে কিন্তু বিস্তারিত ওই জিনিসটার উপরে কোনো জিনিস নাই, ঠিক আছে? বিস্তারিত নাই, যার কারণে এই জিনিসগুলো কি অ্যাঙ্কর টেক্সট। তো এখন অ্যাঙ্কর টেক্সট দিয়ে আমরা ব্যাকলিঙ্ক তৈরি করতে পারি, প্লাস অ্যাঙ্কর টেক্সট দিয়ে করতে পারি ব্যাকলিঙ্ক। আর কি দিয়ে করতে পারি? মূল ওয়েবসাইটটাও যদি আমরা লিখে দিই কোনো জায়গাতে, সেটা কি ব্যাকলিঙ্ক হয় না? আমার ব্লগ সাইটটা যদি আমরা কোনো ইউটিউবের নিচে, ফেসবুকে, টুইটারে, লিঙ্কডইনে, প্লাস ডিরেক্টরি সাইটগুলোতে আমরা যে আমাদের সাইট ইয়াগুলো লিখে দিই, কোনো জায়গাতে যদি আমরা কমেন্ট করি, সেখানেও কিন্তু কমেন্টের নিচে আমরা বলে দিতে পারি আপনি যদি আরও যদি জানতে চান তাহলে কি করতে পারেন? এখানে ক্লিক করুন। জি, এখানে ক্লিক করুন। তাহলে সেই জিনিসগুলো কি? সেগুলো ব্যাকলিংস। আচ্ছা, এখানে ব্যাকলিংস এটা একটা ব্যাখ্যা দিচ্ছে, ব্যাকলিংস রিমেন অ্যান এক্সট্রিমলি ইম্পর্টেন্ট গুগল র্যাঙ্কিং ফ্যাক্টর। গুগলে কোনো সাইটকে, কোনো পেজকে র্যাঙ্কিং করার জন্য 1 নম্বর ফ্যাক্টর হিসেবে তারা কি মেজর ফ্যাক্টর বা ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ ফ্যাক্টর হিসেবে কি দিছে? ব্যাকলিংস। একটু চার্টটা আমরা দেখি, তাহলে একটু বুঝতে পারবো যে আসলে ব্যাকলিংকের কী উপকারিতা। ব্যাকলিংক যত বেশি হয় তত ওই সাইটটার কী হয়, একটু আমরা এটা দেখি। নাম্বার অফ ফ্রিকোয়েন্স ডোমেইনস। ডোমেইন মানে কি? ডোমেইনসটা কি? ডোমেইন হলো ওয়েবসাইটের নাম, ডোমেইন। প্রথম আলো.com, প্রথম আলো হাইপেন দিয়ে আলো যতটুক জায়গাটা আছে .com এর আগে, এই জায়গাটার নাম কি? এই যে এটার নাম ডোমেইন। এগুলো আমাদের সামনের দিকে এগুলো আসতেছে। এই যে এখানে ডোমেইন কতটুকু? এই যে এইটা ডোমেইন, জি এটা ডোমেইন, জি। নাম্বার অফ প্রিফারিং ডোমেইন, এ দেখেন টোটাল প্রিফারিং ডোমেইনস। এই ডোমেইনসগুলো দেখেন নিচে থেকে যত বেশি বাড়ছে, গুগলের পজিশন বাড়ছে কিসের ভিত্তিতে? ব্যাকলিঙ্ক। যেই সাইটের ব্যাকলিঙ্ক যত বেশি বিভিন্ন জায়গাতে ছড়াইছে, ওই সাইটকে গুগলে কি করবে? ফার্স্টের দিকে নিয়ে যাবে। ক্লিয়ার আমাদের কাছে? এটা ক্লিয়ার না হলে আমরা প্রশ্ন করেন। তাহলে 1 নম্বর ফ্যাক্টর সম্পর্কে আমরা জানছি যে গুগল, যেহেতু গুগলটা আমরা কেন গুগল নিয়ে বেশি কথা বলি কেন? কারণ 80% মানুষই চার্জ দেয় কি দিয়া? গুগল দিয়ে। এই জন্য আমরা গুগলকেই সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ মনে করছি। পরিষ্কার বুঝছেন নেই? কি বুঝছেন?
কি মানে কোনো বলছে? সাইটকে র্যাঙ্কিংয়ে মানে উঠানোর জন্য হ্যাঁ ব্যাকলিংসটা বিশেষ করে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। ব্যাকলিংসের মাধ্যমে আমরা বিভিন্ন হ্যাঁ বিভিন্ন সাইটে ছড়াইতে পারি। তাহলে ব্যাকস্ট্রিংটা কি শুধু ব্যাকলিং করলেই বেশি হবে নাকি? অ্যাঙ্গল টেক্সও আবার বলি সবার কাছে একটু ক্লিয়ার হোক, সবাই একটু বুঝুক, তাহলে ক্লাস ভালো লাগবে, নাহলে ক্লাস ভালো লাগবে না। যেই সাইটের যত বেশি লিঙ্ক বিভিন্ন জায়গাতে প্রচার হয়েছে, সেটা অ্যাঙ্কর টেক্সটের মাধ্যমে হোক, ডাইরেক্ট সাইট হোক, ওই সাইটের ভিডিও হোক, ইমেজ হোক। হিরো আলমকে জানছে কিভাবে সারা দেশ? হিরো আলমকে আপনারা ফোন দিছে যে আমার ওই সাইটটাতে আমার ছবি আছে একটু দেখেন, বা ওখানে আমি কীভাবে নাচছি একটু দেখেন, করছে? সোশ্যাল মিডিয়ায় পেপার পত্রিকাতে মিডিয়াগুলোতে তাকে বিভিন্ন জায়গাতে ছড়াই দিছে। ছড়াই দেওয়ার কারণে কি হয়েছে, তার লিঙ্ক যত জায়গায় গেছে, যত বেশি হয়েছে, সে তত বেশি র্যাঙ্কে চলে গেছে। এই জন্য এখন তাকে দিয়ে যদি এখানে সার্চ দেয়, দেখা গেছে প্রায় প্রথম কিছুর মধ্যে সে কিন্তু চলে আসবে, ঠিক আছে কিনা? বা ও কোন ক্যাটাগরির, বাংলাদেশের মধ্যে ও কোন ক্যাটাগরিতে পড়ছে? হিরো আলম কি অ্যাক্টর? আচ্ছা অ্যাক্টর, হিরো অ্যাক্টর, হিরো আলম বাবা উইকিপিডিয়া, তাকে উইকিপিডিয়া পর্যন্ত তাকে মনে করছে। আপনি আশ্চর্য হয়ে গেলাম আমি দেখে। হ্যাঁ উইকিপিডিয়াতে দেখেন কার সম্পর্কে কি আসলো। আজকে এইসব পেপার নিয়ে আমরা আমাদের সামনে যাচ্ছি আস্তে ধীরে। হিরো আলম ফ্রম উইকিপিডিয়া, দ্য ফ্রি উইকিপিডিয়া। আশরাফুল আলম সাইদ, বাঙালি আশরাফুল আলম সাইদ তার নাম। দেখেন তার হিরো আলম আসছে কিনা বলেন তো? হিরো আলম দ্য গ্যাংস্টার ভিডিও, দেখেন তার যে ইয়েগুলো আছে সেগুলো কিন্তু এখানে নিয়ে আসছে অলরেডি উইকিপিডিয়াতে। দেখেন আশরাফুল হোসেন সাইদ, বগুড়া ডিস্ট্রিক্ট, বাংলাদেশ, ন্যাশনালিটি বাংলাদেশি, অকুপেশন। উইকিপিডিয়া সে পর্যন্ত তার এগুলাতে নিয়ে আসছে। এই দেখেন তার কি করছে দেখেন, ঠিক আছে? এবার আসেন, এখন হিরো আলম যদি এখানে যদি চলে আসতে পারে, আর আমি আর আপনি যদি এসইও শিখেও যদি কোনো একটা বিজনেস সাইটকে আমরা যদি আনতে না পারি, হিরো আলম কিন্তু এসইও করে নাই, তাকে নিজের এসইও করে নাই, কারণ সোশ্যাল মিডিয়াগুলো তাকে এসইও করে দিছে। হ্যাঁ ফ্রি এসইও পাইছে। হ্যাঁ তাহলে ফ্রি এসইও কারা পায়? সাগর রিমার হত্যাকাণ্ডের ব্যাপারটা কারা এসইও করছে? সাংবাদিকেরা বিভিন্ন জায়গায় তাকে এসইও করে দিচ্ছে, সারা দেশ সেটা জানা গেছে। কিন্তু আমার আর আপনার সাইটটা এসইও করতে হলে কি হবে? বায়ারের সাইটটাকে এসইও করতে হলে বায়ার আমাদেরকে বলে দিবে আমার সাইটটাকে কি করে দাও। শুধু এক নম্বর যেটা ফ্যাক্টর, যে সার্চ ইঞ্জিনে প্রথমে আসার জন্য বলবে যে আমার সাইটে সবচেয়ে বেশি কি করে দাও, ব্যাকলিঙ্ক ক্রিয়েট করে দাও। আচ্ছা ব্যাকলিঙ্ক ক্রিয়েট করলে লাভটা কি হবে? পয়সা গুগলের র্যাঙ্কে আসবে। র্যাঙ্কে আসলে সুবিধাটা কি? ওনার সাইটটা প্রচার হবে। এক্স্যাক্টলি, প্রচার হয়ে গেলে উনি এবারে বিজনেসম্যান হোক বা ওনার বিজনেসটা ভালোভাবে কি হবে, আরো প্রসার লাভ করবে। এক নম্বরে। আচ্ছা দুই নম্বরে আমরা আসার আগে এটা আর একটু ইয়ে করি। তাহলে ব্যাকলিংটার ব্যাপারে আমরা জানতে পারছি। দুই নম্বর আছে যে ডোমেন লিঙ্ক অথরিটি, এই জিনিসটা নিয়ে আমরা একটু কথা বলি। ডোমেন লিঙ্ক অথরিটি বলতে যে সাইটটার আমি লিঙ্ক নেব, যে ডোমেন নেব, ঠিক আছে, সেই ডোমেনটা আমার হতে হবে কি, কোন ধরনের ডোমেন নেব আমরা। ডোমেন লিঙ্ক যেমন এটা কিওয়ার্ডের সাথে কিছুটা সংশ্লিষ্ট, মানে কি নামে আমি দেব। এখান থেকে যদি আপনি রিক্সা বলেন, রিক্সা চলে আসবে। আপনি যদি যানবাহনকে যদি চিৎকার করেন এই যানবাহন, এই যানবাহন, তাহলে কিন্তু কি রিক্সা মনে করবো কোনটা কি আসবে, সবই কিন্তু যানবাহন। আপনার ডোমেইন লিঙ্কটাকে আপনাকে কি করতে হবে, এই ডোমেইনটাকে কিন্তু আপনার মেইন গুরুত্বপূর্ণ কিন্তু জিনিস। প্রথম আলো পত্রিকা যখন প্রথম আলো তারা দিচ্ছে, তারা অনেক চিন্তা করে এই কিন্তু দিচ্ছে যে অন্তত এমন একটা নাম দিতে হবে যে নামটা দিয়ে অন্তত যেন মানুষ অন্তত সার্চ দেবে তো পরের কথা, অন্তত মানুষের কাছে অন্তত ভালো লাগে, এটা জাস্ট একটা ভালো একটা নাম দিচ্ছে, ওই নামটা দিয়ে আমরা আসি। গুগল এই জিনিসগুলো নিয়ে গুগলে ইয়ে করা যায়। রিলিভেন্ট ইন ডেপথ আর্টিকেল, আমরা 3 নম্বরে আসি। এই জিনিসটা নিয়ে আমরা আগে কথা বলছিলাম।
রিলেভেন্ট ডেটা আর্টিকেল খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস। একটু আমরা এখানে আসি। গুগল সবচাইতে বেশি প্রায়োরিটি দেয় যার আর্টিকেলটা সবচাইতে বড়। আগে এই জিনিসটা করতো না। আগে কি করতো, যার সাইডে কোনো যে জিনিসটা নিয়ে সে এসইও করতে চায় সেই জিনিসটা যত বেশি থাকবে তাকে তত বেশি তাকে সামনে নিয়ে নেবে। কিন্তু এখন বর্তমানে 2017 সালের অনুযায়ী যেটা আমরা জানতে পারছি সেটা আমরা দেখেন একটু, আমরা এখানে একটু দেখি। সেটা হচ্ছে যে আর্টিকেলটা আপনাকে কি হইতে হবে, বিস্তারিত হইতে হবে। এই ডেপথ আর্টিকেল বলতে, রিলিভেন্ট ডেপথ আর্টিকেল বলতে আপনি যেটার উপরে লিখবেন সেটা যেন ইউনিক হয়, প্লাস যেন ডিটেলস হয়। আপনি একটু ভাষা একটু লিখবেন, আপনার লেখাটা কি যেন বলা হয়, উনি জিনিসটা পড়ে ওনার আগাও বুঝলো না, মাথাও বুঝলো না, কি লিখলো সে, ঠিক আছে? সেই ধরনের জিনিস দিলে কি করবে না গুগল, কি করবে না, রিলেভেন্ট ইন ডেপথ আর্টিকেল। রিলেভেন্ট ডেপথ আর্টিকেল বলতে এখানে একটা এক্সাম্পল এখানে আমরা করছি, এই জিনিসটা একটু দেখেন। আমি একটা এক্সাম্পল করছি। রিলেভেন্ট বিস্তারিত আর্টিকেলটা হলে সেটা কি হবে সেটা আমি একটু দেখাচ্ছি আপনাদেরকে। একটু বড় করি তাহলে আমরা এই দিয়ে বড় করি। দেখেন এই ভদ্রলোক রবার্টস জেমিটিস, এই ভদ্রলোকের জন্য হু ওয়াজ দ্য ডিরেক্টর অফ কি, ব্যাক অফ দ্য ফিউচার। ব্যাক অফ দ্য ফিউচার মনে একটা পিকচার হতে পারে, একটা ছবি হতে পারে, ঠিক আছে? ডিরেক্টর কে? এই জিনিসটার, এই কথাটার উত্তর কিন্তু কোনো জায়গাতে কিন্তু ডিটেলস কিন্তু নাই, কোনো জায়গাতে নাই কিন্তু এই ছবিটার উনি ডিরেক্টরি করছে, যার কারণে ডাইরেক্ট এই কথাটার অ্যান্সার কিন্তু চলে আসছে। কারণ কি, ওই যে আর্টিকেলটা উনি ডিটেলস লিখছে সেখান থেকে সে কি করছে, গুগল অ্যালগোরিদম সেখান থেকে ধরে নিয়ে গেছে যে না এই হইতে পারে ওটার ডিরেক্টর। আর একটি স্পেসিফিক আসি আমরা, এটাকে সিমেন্টিক সার্চ বলা হয়। আপনার এখানে হাউ ওল্ড ইজ বারাক ওবামা আপনি যখন দিচ্ছেন, একটা দেখি, হাউ ওল্ড ইজ বারাক ওবামা, আমার মনে দেওয়ার আগেই চলে আসতেছে লেখা, কিন্তু আমি সার্চ দেইনি এখনো, কিন্তু সার্চ দেওয়ার আগেই আসছে। আচ্ছা বলেন, বারাক ওবামা কি প্রতি বছর কি তার বয়সে পাড়ায় গুগলটা বলে দেয়? বলে দেয় না। এই জিনিসটাকে আপনার পূর্ণাঙ্গ আর্টিকেল রিসার্চ করে আনার মতো, এটা শুধু বারাক ওবামার সাথে ডোনাল্ড ট্রাম্পের বয়সও আসছে, 70 বছর। হ্যাঁ, আপনার মিশেল ওবামারও আসছে, হিলারি ক্লিন্টনেরও আসছে। তাহলে এখানে গুগলে অলরেডি তার হিসাব করে তার নামটা এখানে নিয়ে আসছে। তাহলে এই যে এই জিনিসগুলো আসছে কিসের গুণে? ওই আর্টিকেলটা ডিটেলস হওয়ার কারণে, ডিটেলস হওয়ার কারণে। এটাকে বলে সিমেন্টিক সার্চ। সিমেন্টিক সার্চ বলতে এই জিনিসটাকে মানে ডাইরেক্ট কিন্তু এই জিনিসটা আপনার গুগল কিন্তু এখানে ধরে নিয়ে তাকে নিয়ে আসছে অলরেডি এখানে। তার মানে আমাদেরকে একটু আগে যেটা বলতে চাইছিলাম যে বর্তমানে এখানে উপরে যে আর্টিকেলগুলো আমি বলি, 2000 যদি আমাদের যদি আর্টিকেল 2000 যদি আমরা ইউজ করি, তাই সেটা আমাদের পরে আসতেছে, আমরা এখানে দিই আমাদের এটাকে ডিটেল এটা দিয়ে মানে এই জিনিসটা হচ্ছে 3 নম্বর হচ্ছে কি রিলেভেন্ট ইন ডেপথ আর্টিকেলস। আমাদের সেটা হতে হবে কি বিস্তারিত হইতে হবে। কোনো জিনিসের উপর আপনি যখন লিখবেন বিস্তারিত, আপনি মোবাইলের উপর লিখছেন এটা কত সালে জন্ম নিয়েছে, কত সাল থেকে এই জিনিসটা প্রোডাক্ট শুরু হয়েছে, এটার ফ্যাক্টরিতে কোন জায়গায়, মানে যত বেশি ডিটেলস আপনি দিবেন তত বেশি বর্তমানে গুগল আপনাকে র্যাঙ্কিং করবে তাড়াতাড়ি। কথাগুলো কি আমরা কি শুধু জানার জন্য, না বায়ারকে আমরা অ্যাডভাইসও করতে পারবো, ব্যাপারে অ্যাডভাইস করতে পারবো না, তার এত কিছু পড়ার সময় নেই, সে এত কিছু জানেও না। আমি সে আমার বিজনেস কীভাবে সামনে যাবে, অতএব আমরা এসইও এক্সপার্ট হব। আমরা এসইও এক্সপার্ট হতে হলে এসব বিষয় সম্পর্কে আমাদের জানা দরকার হতে পারে। কোনো একজনে অন্য জায়গাতে একজনে কোর্স করছে, আপনি তাকে জিজ্ঞেস করতে পারেন, আপনি বলেন তো গুগলের বর্তমানে আরও আসতেছে, সব কিছু শিখে তারপরে আমি আপনাদেরকে এগুলো নিয়ে আমরা বিস্তারিত কথা বলবো।
কারণ আমি জানি আমার ছাত্ররা যেখানে যাবে, যারা আমার এখানে ক্লাস করবে, সব জায়গাতে তারা কম্পিটিশনে টিকে থাকবে, ভালো থাকবে, সেটা আমি মনে করি। আচ্ছা, রিলেভেন্ট ইন ডেপথ আর্টিকেল কথা বললাম আমরা, তাহলে এটার মধ্যে একটা আছে যে সিমেন্টিক আর্টিকেলস মানে নির্দিষ্ট। আরেকটা জিনিস আপনারা দেখেন, যদি বিস্তারিত ডিটেলস আর্টিকেলটা হয় তাহলে সেটা কি হবে, একটু আসেন, আমি যদি শুধু এসইও দিয়ে সার্চ দিই, এসইও এটা এসইও দিলে এটা আসে, ওটা এমন বেশি আসছে দেই কার দিয়া, স্লো নাকি না প্যাশন দিয়ে সার্চ দিছি, দেখেন সাইডগুলো ফেজগুলো যখন আমাদের আসছে, ফেজগুলো নিচ দিয়ে একটা জিনিস আছে, কিন্তু খেয়াল করছেন কিনা, কি আছে, সার্চ ইজ রিলেটেড অফ ফ্যাশন, ফ্যাশন রিলেটেড আরও কী কী জিনিস দিয়ে আপনি সার্চ দিতে পারেন, যেমন ফ্যাশন ডেফিনিশন, এরপরে আছে ফ্যাশন মুভি, ফ্যাশন নাইজেরিয়া, ফ্যাশন এসে, এরপরে ফ্যাশন মিন, সার্চ অন ফ্যাশন, ফ্যাশন মিনিংস, ফ্যাশন ইন গানা। আমি মনে করি এখানে ডেফিনেশন ফ্যাশনের উপরে একটা মুভি দিতে পারেন, আপনি মেইনদের ফ্যাশন দিতে পারেন, মানে এই জিনিস দিয়ে যে বোঝা যাচ্ছে যে এইসব জিনিসের উপরেও কি আছে, পেজ আছে। তাহলে আপনার ইয়াতে আপনার যে আর্টিকেল, ওই আর্টিকেলে যদি এই রিলেটেডও কিছু কথা থাকে, সে কিন্তু টেনে নিয়ে যাবে। মানে আবার দেখা গেছে সে আপনার যে ভদ্রলোকে এটা দিয়ে ফ্যাশন দিয়ে চার্জ দিছে, সেই ভদ্রলোকের সে মূলত তার কথা হচ্ছে সে তাকে হেল্প করতেছে। এখানে আমরা দেওয়ার পরে দেখেন এখানে শুধু ফ্যাশন লিখছি, বাকিগুলো কিন্তু চলে আসছে, ঠিক আছে কিনা, ওই সম্পর্কিত আরও কী কী জিনিস আপনি জানতে চান। আচ্ছা, কিওয়ার্ডের রিসার্চের কথা একটু আগে আমরা বলছি কিনা, এটা ওয়ান কাইন্ডস অফ কিওয়ার্ড। একটু খেয়াল করেন, টি শার্ট, আর একটু ইজি জিনিস দেন। আচ্ছা, কার্স, ক্যারিয়ার, কার্ডিগান বা কার্ডিগান, যাই হোক, এই জিনিসগুলো দিয়ে আপনারা যদি আরেকটা জিনিস ইয়ে করেন, আমরা এসইও টিউটোরিয়াল, আসে নাই, এই যে আসছে, দেখেন এটা কিওয়ার্ড। ক্লাস বুঝে না, এটা কিন্তু গুরুত্বপূর্ণ কথা হয়েছে, এগুলো কিন্তু খুব ফাইবার নাই কিন্তু, মানে এই জিনিসগুলা পরবর্তীতে দেখলেও কিন্তু এগুলা দেখা গেছে এক ক্লাস একদিন হইতেছে, সারা জীবনে দেখা গেছে ওই ক্লাস আর নাও পাইতে পারেন, ক্লাস গুরুত্বপূর্ণ। আমরা কিওয়ার্ড ওই যে খোঁজার জন্য কোথায় গেছি, ওই যে ডেভিড স্ট্রিমে যাই, কিওয়ার্ড রিওয়ার্ডসে দেখি, এটা কিওয়ার্ড। আপনার আর্টিকেলের মধ্যে আপনি এগুলো লিখে দিয়েন, এগুলো সম্পৃক্ততা নিয়ে আসবেন, এই যে বেগিনারদের সম্পর্কিত বা এসইও টিউটোরিয়ালস পিডিএফ, আপনি পিডিএফ ফাইল ওখানে দিতে পারেন, ঠিক আছে। এসইও টিউটোরিয়ালস একটু প্রাসঙ্গিক একটু কথা আসছে এখানে, পিডিএফ, আপনার কি ওয়ার্ডকে কি পিডিএফ বানাইতে পারেন, পিডিএফকে কি ওয়ার্ড বানাইতে পারেন, প্রাসঙ্গিক কথা চলে আসে, প্রাসঙ্গিক আসলে কারণ কোনো কোনো কিছুর উপর আমার আর কখনো আর ক্লাস নাও হইতে পারে। জি, ফ্রি ইয়ে বলেন, আজকে বাসায় যাই প্র্যাকটিস করবেন, পিডিএফ টু ওয়ার্ড আসছে কিনা, পিডিএফ টু ওয়ার্ড। আচ্ছা, পিডিএফ টু ওয়ার্ড এটা আসছে, পিডিএফ টু ওয়ার্ড কনভার্টার 100% ফ্রি। আমি তো মনে করি আপনাদেরকে এতটুকু জিজ্ঞেস দেখাইলেই কিন্তু বাকিটাও করে যাওয়ার কথা। এরপর মানে আপনি পিডিএফ ফাইলটা ডাউনলোড করে দিলে এটা অটোমেটিকলি পিডিএফটাকে কি করে দিব, ওয়ার্ড করে দিব, ওয়ার্ড ফাইল। ওয়ার্ড আর পিডিএফ তো বুঝেন নাকি, এটাও কেউ বুঝেন না, বুঝেন না, না বুঝলে আওয়াজ দিয়ে, এই যে লেখাটা এখানে লিখতেছি না, এটা হচ্ছে কি ওয়ার্ড, ঠিক আছে, এটা হচ্ছে ওয়ার্ড, মানে এটা আমরা নাড়াচাড়া করতে পারি, ঠিক আছে। আর যদি কোনো বই হয় কোনো কিছুর উপরে,
যেমন এখানে আমার এখানে পিডিএফ ফাইল আছে কিছু কিছুর উপরে অল প্রজেক্ট কই দেখেন তো প্রজেক্টের মধ্যে আমার এখানে কিছু কিছু জিনিস এই যে এসইও টুলসের উপরে যে একজন লেখকের একটা বইয়ের উপরে এখানে এসইওর উপরে কি আছে দেখছেন কি লাড়া যায় এটা কি এটা বই পিডিএফ আকারে এটা আপনি লাগতে পারবেন না এটা হচ্ছে পিডিএফ ফাইল এখন আসেন পিডিএফ ফাইলকে আমরা যদি ওয়ার্ডে নিয়ে যেতে চাই তাহলে ওই যে ফ্রি কনভার্টার আছে অনলাইনে এই যে ফ্রি কনভার্টার এটা তো মনে হয় আপনারা জানেন যে একটা মুভিকে ভিডিওটারে অডিও বানিয়ে ফেলে দেওয়া যায় না কনভার্টার করে সফটওয়্যারের মাধ্যমে এটাও সেই সিস্টেম আর এখানে কিন্তু যারা ডাটা এন্ট্রির কাজ করে এই যে আজকে আমি আপনাদেরকে তো ছোটোখাটো কাজ শিখাতে চাই না আমি চাই আপনারা বড় কাজ করবেন এই জন্য ডাটা এন্ট্রির কাজও শিখাতে চাই না এখন ছোটোখাটো কাজগুলো আপনি ডাটা এন্ট্রি যারা ডাটা এন্ট্রির কাজ করে এই বিশাল একটা পিডিএফ ফাইল অন্যদের বায়ার বলতেছে যে আমার এটা ডাটা এন্ট্রির কাজ সেটা কি পিডিএফ ফাইলটাকে আপনি সফটওয়্যারের মাধ্যমে ওয়ার্ডে নিয়ে আসলেন কিন্তু কিছু কিছু জিনিস ওয়ার্ডে পিডিএফ ফাইলটাকে ওয়ার্ডে হুবহু আনতে পারে না যেমন যেখানে আপনার আই আছে না আইটাকে জি তো এই জিনিসগুলোরে আপনারা কি করতে হবে কারেকশন করতে হবে পিডিএফ দেখে সেটা ডাটা এন্ট্রির কাজ ঠিক আছে কিনা এটা ওয়ান কাইন্ড অফ ডাটা ওইটাই স্যার হচ্ছে পিডিএফ হ্যাঁ তাহলে ওই পিডিএফটা যেটা বই আকারে সেটা পিডিএফ ফাইল এখন আপনি ওয়ার্ডে পিডিএফ করতে পারবেন পিডিএফটা আপনি ওয়ার্ড করতে পারবেন ঠিক আছে আর ওয়ার্ডকে পিডিএফটা ওয়ার্ড করার জন্য যেহেতু প্রাসঙ্গিক আমি একটু দিয়ে দিচ্ছি আমার রিলেভেন্ট ক্লাসে শেষ করা দরকার আগে ড্রাইভে আসেন গুগল ড্রাইভের মধ্যে আপনার করতে পারতেছেন এখানে ওয়ার্ডকে পিডিএফ করতে পারতেছেন পিডিএফকে আপনি ওয়ার্ড করতে পারতেছেন ঠিক আছে তারপরে এখানে যে একটা অ্যাসাইনমেন্ট ঠিক আছে যে অ্যাসাইনমেন্টগুলো যে এই জিনিসগুলোতে আপনি এখানে যদি ক্লিক করেন ওপেন উইথ ডকুমেন্টস করে ফেলাইবে পিডিএফে খেয়াল করেন ডকুমেন্টস করে ডকের ফাইল চলে আসবে তার মানে এটা দিয়েও আপনার ব্যবস্থা আছে আপনারা এগুলো যে সমস্ত জিনিসগুলো ক্লাস হয় এগুলোর একটু বাসায় একটু প্র্যাকটিস করেন ঠিক আছে অনেক সময় দেখা গেছে একজনের একটা জিনিস আপনার এত পছন্দ হয়েছে তার বইটারে এটা আরেক সিস্টেম যে আপনি যদি তার বই পিডিএফ বইটাকে এখন আপনি আপনার সাইটে আপনি দিতে চাচ্ছেন পিডিএফ বইয়ের কিছু জিনিস আপনার পছন্দ হয়ে গেছে এখন ওটা যদি দেখে যদি আপনি লিখতে চান আপনার জীবন শেষ ঠিক না ওইটাকে আপনি মাধ্যমে কনভার্ট করে ওটার কিছু অংশকে আপনি এডিট করে আপনি ওখানে দিয়ে দেন স্যার কপি হয় না স্যার কি পিডিএফ ওয়ার্ড করলে কপি হ্যাঁ ওয়ার্ড করলে আপনি কপি করে নিতে পারবেন পিডিএফ এর ডাইরেক্ট বইও দিতে পারবেন আপনি কোনো লাভ তো নাই ঠিক আছে এমন কি পিডিএফ আরও কি জিনিস করতে পারবেন আপনি আমি বলি এই যে একটা ফেজ আছে না এটার আসুক একটু ডিটেলস একটু আসুক ডিটেলস জামা কাপড় সাথে শুধু লেখা আসে আবারে তুমি আইসো না আচ্ছা এই যে একটা ফেজ এই দেখেন আমি যদি এখানে যদি দেই এই যে প্রিন্ট স্ক্রিনশট দেই রেজিস্ট্রেশন শীট দিলে নিশ্চয়ই আমি যদি এখন যদি করি কে জানে বলা হয় পেস্ট করি তাহলে কিন্তু এই পেজটা চলে আসবে কিনা এটা কি তখন পিডিএফ নাকি ওয়ার্ড পিডিএফ সেটা কিন্তু পিডিএফ এই যে ইমেজটা কিন্তু পিডিএফ ঠিক আছে সে কিন্তু এগুলো কিন্তু আমাকে আকারে নিয়ে আসবে এই লেখাগুলো সবগুলো আমার ওয়ার্ড আকারে সে নিয়ে আসবে ওকে সামনে চলে যাই আমরা রিলেভেন্ট আসছে এই জন্য আমি ওদিকে গেছি কারণ এগুলো দেখা গেছে অনেক সময় মনের মধ্যে এই প্রশ্নগুলো অনেক সময় জাগে কিন্তু তাৎক্ষণিক আমরা সমাধান পাই না কিন্তু আজকে দেখা দিয়ে দিলাম এখানে আচ্ছা সিম্পলি জাস্ট হাউ টু এটা আমরা দেখাইছি যে বারাক ওবামার বয়স কখনো বারাক ওবামা গুগলকে বলে দেয় না যে আজকে আমার জন্ম তারিখ আগামীকাল থেকে আমার বয়স কিন্তু 54 হয়েছে 55 হয়েছে তুমি কিন্তু ভুল করে না কিন্তু জীবনও বলে দেয় না শুধু তা না আমাদেরকে কিন্তু জন্ম এই যে ফেসবুক গুগল ইউটিউব বিভিন্ন সোশ্যাল মিডিয়াগুলো কিন্তু আমাদেরকে কি পাঠায় বলেন তো উইশ করে না ইয়ার দিনে কীভাবে তাদের ওখানে কিন্তু অটোমেটিক সফটওয়্যারের মাধ্যমে এগুলো তৈরি থাকে এখন লঙ্গার কন্টেন্টস 3 নম্বরে আসি আমরা লঙ্গার কন্টেন্টস র্যাঙ্ক হায়ার দেন শর্টার ফরমস যত বড় কন্টেন্টসগুলো যাদের শর্ট কন্টেন্টস তাদের চাইতে যাদের বড় কন্টেন্টস সেগুলো কি হয় গুগল তাদেরকে কি করে বেশি র্যাঙ্কিং করে ঠিক আছে গুগলের লাস্টের লঙ্গার কন্টেন্টস র্যাঙ্ক হায়ার দেন শর্টার এটাকে যদি আমরা এভাবে আনি
এটার ইয়াগুলো একটা এই নম্বর আছে, এই যে কীভাবে তারা র্যাঙ্কিং করে, এটা দুটো আমি এভাবে আনছি। একটা জিনিস এটা দেখেন, এটা আমরা ইয়ে থেকে নিচ্ছি, বেসড অন সার্চ ইঞ্জিন রেজাল্ট পেজেস, SERP মনে আছে? SERP দেখেছিলাম যে আগে, সার্চ ইঞ্জিন রেজাল্ট পেজেস, বলেন তো মুখ দিয়ে বলেন। সার্চ ইঞ্জিন রেজাল্ট পেজেস, সার্চ ইঞ্জিন রেজাল্ট পেজেস মানে এটা কি? সার্চ ইঞ্জিন রেজাল্ট পেজ হচ্ছে সার্চ দিয়ে যে পেজটা, এটা হলো ফার্স্ট পেজ, এটা সেকেন্ড পেজ, এটা থার্ড পেজ। এটা হলো সার্চ ইঞ্জিনের যে রেজাল্ট, ও রেজাল্টটার এটা 1 নম্বর পেজ। আবারও ডিটেলস দেখাই দিলাম। যতই পড়িবে ততই ভুলিবে, যতই ভুলিবে ততই শিখিবে, ততই পড়িবে নাকি? আর যতই পড়িবে ততই শিখিবে, কোনো সমস্যা নেই। তবে ইচ্ছা করে যদি বলেন যে না যাদের জাতীয় কথা বলছি আমরা শুধু ভুলতে থাকবো, কিন্তু ভুলতে থাকি হইলে শেখার একটু ইয়ে থাকতে হবে। এখানে বলে বেসড অন সাবজেক্ট SEMR we found that longer content tends to rank higher in Google search results. The average Google first page results contains 1890 words. এখানে বলতেছে যে এই পর্যন্ত এখানে 1 মিলিয়ন, যারা এই জিনিসগুলো করছে তারা 1 মিলিয়ন পেজের উপরে, 1 মিলিয়ন কি জানে বলা হয়, গুগল যে সমস্ত জিনিসগুলো র্যাঙ্ক করছে এর মধ্যে 1 মিলিয়ন সাইটকে তারা রিসার্চ করছে। সাইট রিসার্চ করে তারা দেখতে পাইছে যে কোন সাইটগুলোর গুগল কি করছে, ফার্স্টের দিকে আনছে, সেটা রেজাল্ট দেখছে। যে যেমন দেখা গেছে ফার্স্টের এখানে সাইটটা কি আসছে, আমরা এটা দিয়ে সার্চ দিচ্ছি, আরে এই সাইটটা আসছে, আমরা একটা সাবজেক্টিভ বিষয় দিই, নির্দিষ্ট একটা বিষয় দিয়ে দিই। কি বিষয়টা কি হইতে পারে? কি শুধু ফ্যাশন, কার, এরা ছাড়া আর কিছু নাই দুনিয়াতে? কি এডুকেশন, এডুকেশন দিয়ে সার্চ দিলাম, সার্চ দিছি না সার্চ থামাইছি, এডুকেশন দিয়ে আমি সার্চ দিছি। আরে ফার্স্টে উইকিপিডিয়া আসছে, উইকিপিডিয়া কিন্তু প্রায় কিন্তু প্রথমে আসে, কারণ উইকিপিডিয়ার মতো এত সুন্দর বড় এবং রিলিভেন্ট আর্টিকেল এত সুন্দরভাবে অন্যান্য জায়গাতে খুব কম আছে। এই জন্য যে কোনো জিনিস সার্চ দিলে প্রথমে কিন্তু ফার্স্টেই কিন্তু উইকিপিডিয়াতে নিয়ে আসছে, দেখেন উইকিপিডিয়াতে। আচ্ছা, এরপর আসছে এডুকেশন উইকিপিডিয়া, এরপর আসছে education.com, এরপরে আসছে যে এই একটা সাইট আছে www.ed.gov, ঠিক আছে, গভর্নমেন্টের সাইট, এটা সাইট। আচ্ছা, আমাদের এবার ইয়ের সাথে মিলেই আমরা এখানে বলছে ইয়েতে দেখা গেছে, গবেষণা দেখা গেছে যে 1890 ওয়ার্ড যাদের আর্টিকেল আছে বর্তমানে, তারা সবচেয়ে বেশি বড় আর্টিকেল তাদেরগুলো গুগলের প্রথম র্যাঙ্কের দিকে প্রথমে আনছে। আচ্ছা, এখন আমার আপনার সাইটকে যদি আমরা র্যাঙ্কিং করতে হয় তাহলে কি আমরা এর চাইতে বেশি আমাদের আর্টিকেল সমৃদ্ধ, বেশি লেখা সমৃদ্ধ আর্টিকেল লিখতে হবে, না এর চাইতে কম? গুড। আজ থেকে আমার আমি যখন কাজ দিয়েছিলাম, আজ থেকে 4-5 বছর আগের যে সমস্ত কাজগুলো 500, 300, 700 ওয়ার্ড দিয়ে আর্টিকেল লেখার কাজ পাইছি আমরা, কিন্তু বর্তমানে 700, 300, 400 আর্টিকেল পাবেন না আপনি, কারণ গুগলের টোটাল মিলায় নাকি একটা, যেমন আমরা ব্লগ সাইটে পোস্ট টোটাল সব পোস্ট মিলায় নাকি শুধু একটা? না, একটা আর্টিকেল কি রিলেভেন্ট আপনি লিখবেন? স্যার একটা বিষয়ের উপরে আর কি 1800 এরকম ওয়ার্ড লিখতে হবে। জি, মানে যে বিষয়টার উপরে আপনি লিখতে চাচ্ছেন সেটার উপরে 1890 উপরে নয়, আমাদের বর্তমানে 2000 থাকতে হবে। 2000 ওয়ার্ডে যদি আপনি আর্টিকেল লিখেন ওই জিনিসটার উপরে, দেন আপনার সাইটটাকে গুগলে র্যাঙ্কিং করার জন্য প্রায়োরিটি বেশি দেবে। এটা আপনার ব্লগের ক্ষেত্রে একই করবে, ব্লগ ওয়েবসাইট সব। হ্যাঁ, ব্লগ একটা সাইট, ব্লগ ও সাইট, ইউটিউব একটা সাইট। তো অনেক অনেক লেখার কোনো সমস্যা নাই, আপনি ইজানে আর্টিকেলে গেলে পাচ্ছেন, ইয়েতে গেলে পাচ্ছেন, ঠিক আছে কিনা? আর একটা জিনিস আমি আপনাদেরকে বলি, আজ থেকে পাস্টে যখন আমরা এসইর উপরে, বিভিন্ন টিউটোরিয়ালের উপরে, বিভিন্ন জিনিসের উপরে যখন আমরা কোনো জায়গায় পোস্ট দিতে যাইতাম, আমরা লেখা খুঁজে পাইতাম না, কি লেখা দেবো, কি করবো। যে সেটা প্রথম বক্তব্য দেয়, প্রথম দিন বক্তৃতা দিতে উঠলে কিন্তু সে কিন্তু কিছুই বলতে পারে না, পরবর্তীতে দেখা গেছে আস্তে আস্তে ওই কই থেকে এত কথা পায়, কিন্তু আমরা উঠলে কিছুই পাই না, এমন হয় কিনা বলেন তো? কি রে আমরা পাই না, ও তো আমার চাইতে ছোট, ওই তো 4 বছর ছোট আমার চাইতে, ওই দিক কথা খুঁজে পাই কই? আমি তো মুরব্বীদের সামনে উঠলে তো আমার হাঁটু কাঁপে প্রথমে, হয় কিনা এরকম? আপনি নিজেই বুঝে যাবেন কদিন পরে, আপনি নিজেই লিখতে শুরু করে দেবেন,
ইনশাল্লাহ সেটা আপনার কার্যক্রমে যাইলে আপনি বুঝতে পারবেন যে না এই ব্যাপারে আমি আচ্ছা লেখা পারি না কে বলছে বলেন তো আপনি? আমরা লেখা পারি, লেখা পারি, বলতেও পারি, আমরা লিখতেও পারি, কিন্তু আমরা বলিও না, লিখিও না, তার কারণে আমরা পারি না। আপনি যদি এখন বাড়িতে যাইয়া যদি আপনি কি বিষয়ের উপর লিখতে পারবেন না বলেন? আপনার বলে যদি এই যে আলামিন রোডের ট্রাফিক জ্যাম বা ফার্মার মোড়ের ট্রাফিক জ্যাম সম্পর্কে আপনি লেখেন, যদি এই সম্পর্কে যদি লিখতে যান প্রথমে কি কথা আসবে? আজ থেকে 4-5 বছর আগে বা প্রথমে যখন রাস্তাঘাট এখানে ছিল না তখন ট্রাফিক জ্যাম দূরের কথা, তখন মানুষও রাস্তা দিয়ে একা একা হাঁটতে ভয় করতো। কি এই কথাগুলো আসবে কিনা বলুন তো? শুনলামে প্রথমে হাঁটতে, এরপরে আপনি বলবেন যে 2 বছর আগে যখন রাস্তা পাকা ছিল না তখন কিছু কিছু মানুষ হেঁটে চলতো এই রাস্তা দিয়ে, কিন্তু এখন আজ থেকে 6 মাস আগে বা 2 মাস আগে যখন রাস্তাটা পাকা হয়েছে তখন এই রাস্তা দিয়ে এখন কি গাড়িগুলা বেশি যাওয়া শুরু করেছি, এখন আমরা নিজেরা স্বাচ্ছন্দ্যের রাস্তা দিয়ে হাঁটতেও পারি না। কি আসবে কিনা এই কথাগুলো বলেন তো? তাহলে আমরা পারি না কে বলতেছে? আপনারা তো এই কথাগুলোই বলবেন নাকি? হ্যাঁ, ওই যে কুমিরের রচনা যদি দেই যাই হোক, এটা কিন্তু আমি জাস্ট একটা এক্সাম্পল দিলাম আপনাদেরকে। আপনারা লিখতে পারবেন না এই কথাটা আমার বিশ্বাস হয় না, আপনারা পারবেন। কিন্তু এখন গুগলে বলতেছে, ওই যে বলতেছেন যে যাত্রাবাড়ি থেকে ফার্মার টাইনে আনবেন, তার ওটা ফার্মের মোড় বিষয় কি হবে না, আর্টিকেল হবে না। ও আর্টিকেলটা যাত্রাবাড়ি বিষয়ক আর্টিকেল হবে, যাত্রাবাড়ি থেকে ফার্মার মোড় বিষয়ক আর্টিকেল হয়ে যাবে, বুঝছেন কিনা? এই গুগলে আবার ওটাকে তখন খুঁজে পাইব না যে আসলে বারাক ওবামার বয়স কত, তখন বয়স উল্টাপাল্টা করে ফেলাইব, ঠিক আছে? আর আপনি যদি ওই রিলেটেড দেন, বিশ্বাস করেন ওরা বলবে যে না এটা নির্দিষ্ট একটা বিষয় সে লিখছে, তখন এই বিষয়ক লেখার মধ্যে পৃথিবীর যে মোড় থেকে ফার্মার মোড়, ট্রাফিক জ্যাম অফ ফার্মার মোড়, ওই আপনার সাইটটাকে ওখানে নিয়ে যাবে তারা। এবার আসি আমরা সামনে। HTTPS matters. HTTP হলো সিকিউর। HTTPS শব্দের অর্থ, TTP মানে হচ্ছে হাইপার টেক্সট ট্রান্সফার প্রোটোকল। হাইপার টেক্সট ট্রান্সফার প্রোটোকল, হাইপার টেক্সট ট্রান্সফার প্রোটোকল হচ্ছে হাইপার টেক্সট ট্রান্সফার প্রোটোকল যেটা, সেটা আমি দেখেন কিছু কিছু সাইট যদি আমরা যদি সার্চ দিই, যেমন স্ক্রিন KRILL স্ক্রিন দিয়ে যদি আমরা চার্জ দিই, আসলে কি চার্জটা সাইটটা এই যে তালা দেখছেন কিনা, মানে কি এটা হচ্ছে সিকিউর। এই সাইটটা সিকিউর মানে কি, এখান থেকে কোনো আইডি পাসওয়ার্ড কোনো কিছু হ্যাকাররা কি করতে পারবে না, হ্যাক করতে পারবে না। আর যেই সাইটের সামনে দিয়ে এগুলো নাই সেটা কি করতে পারবে, সহজে হ্যাং করতে পারবে। এই জিনিসটা হচ্ছে HTTP। আমরা যদি কোনো, এবং গুগল ওই সাইটগুলোকে বেশি র্যাঙ্কিংয়ে নিয়ে আসে তাড়াতাড়ি যাদের সাইটগুলো কি HTTP ধরে। আপনি যাদের কাছ থেকে হোস্টিং নেন তাদেরকে আপনি বলে দিবেন যে আপনারা আমাদের সাইটটাকে কি করে দিবেন, আমার সাইটটাকে কাইন্ডলি কি করে দেন, HTTP করে দেবেন, ঠিক আছে? যাদের কাছ থেকে আমরা হোস্টিং নেই, যেমন আমাদের নাম তো আর কি ডোমেইন, তো যেমন এখানে স্ক্রিন হচ্ছে ডোমেইন, কিন্তু হোস্টিং যাদের কাছ থেকে নেই, যে অনলাইনের যে স্পেসটা যাদের কাছ থেকে আমরা কিনে নেই, ওদেরকে বলে দিতে হবে আমার সাইটটাকে আপনি ওটা করে দেন। তাহলে কি হবে, আমাদের সাইটটা র্যাঙ্কিংয়ে তাড়াতাড়ি আমাদেরকে নিয়ে নেবে, কে গুগলে নিয়ে নেবে। HTTPS ম্যাটার্স হচ্ছে এটা। দেখেন যাদের এটা ভালো তাদেরকে গুগলে র্যাঙ্কে নিচ্ছে তাড়াতাড়ি, যাদের এগুলা নাই তাদের সাইট যত সুন্দর হোক, যত কন্টেন্ট সমৃদ্ধ হোক, গুগল তাদেরকে উপরের দিকে নেবে না। কারণ আনসিকিউরড সাইট নিয়ে লাভ নেই, কারণ ওই সাইটে যদি আপনি যত কাজটা করেন না কেন, আপনি ওখানে যদি আপনার দেন, কিসের পাসওয়ার্ড দেন, আপনার মাস্টার কার্ডের পাসওয়ার্ড দেন, এই পাসওয়ার্ড ওখান থেকে হ্যাং হয়ে যেতে পারে, হ্যাক হয়ে যেতে পারে, আরেকজন নিয়ে যেতে পারে। যেমন দেখা যাচ্ছে এটা হলো একটা, আমরা এই স্ক্রিন নাম তো আপনারা শুনছেন নাকি, যে এটা হলো একটা ইন্টারন্যাশনাল কারেন্সি ট্রান্সফার এজেন্সি, এটা এই স্ক্রিনটা, তো এটাকে তারা অবশ্যই সিকিউর করতে হবে। শুধু এটা না, আপনি যদি একটা দেন, কিভাবে আসে মডেল নেট তো তাড়াতাড়ি আসার কথা।
তাই মানে নেটও একটু সব কিছুতে এনি হোক বা বহুদিন পরে মনে পড়ে আজি পল্লী মায়ের কল এই সিকিউরিটি কিনা কারণ এখানে আইডি পাসওয়ার্ড বিভিন্ন জিনিস থাকে এই জন্য সব সাইটগুলো যেসব সাইটগুলো সিকিউর না যেগুলোর মধ্যে তালা চাবি নেই এগুলো কি তালা নাই ওগুলো সিকিউর না যাই হোক তাহলে আমরা কি HTTP বুঝতে পারছি কিনা HTTPS-টা কিভাবে করবো এটা যাদের কাছ থেকে আমরা হোস্টিং আনবো মানে অনলাইনের তো একটা জায়গা অনলাইনে স্পেস আমরা কিনবো অনলাইনে আমাদের সাইটটা রাখার জন্য আমাদের লেখাটা আমাদের এই বিজনেসটা করবো যেখানে ওই সাইটটা যাদের কাছ থেকে আমরা ওই সাইটটা কিনবো এটা আইক্যাপ দেয় ডোমেইন এরপরে ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার যারা ঠিক আছে ওদের কাছ থেকেই আপনি ডোমেইন হোস্টিং কিনবেন ডোমেইন হোস্টিং কেনার জন্য হাজার হাজার মানুষ আছে ঠিক আছে তাদের কাছ থেকে আপনি নিতে পারবেন এখন যে পেজটা খুলছি স্যার এটাই কি স্যার লাস্ট পর্যন্ত থাকবে নাকি স্যার আমাদের পরে একটা খোলা কি ফেজ স্যার ব্লগ না ব্লগ সাইট তো এটা তো জাস্ট আপনাদের কি ফ্রি সাইট খোলাইছি আমি আপনারা এটার পিছনে কিন্তু 1 টাকাও খরচ করেন নাই কিন্তু ডোমেইনের হোস্টিং নিতে আপনাদের কিছু খরচ হবে ডোমেইন নিতে আপনার $10 খরচ হয় হ্যাঁ আর হোস্টিং নিতে আপনার সেক্ষেত্রে সর্বনিম্ন আপনি দেখা যাচ্ছে 2,000 টাকা দিয়ে করতে পারবেন আবার দেখা যাচ্ছে দেড় থেকে 2 লক্ষ টাকা দিয়েও 2 লক্ষ টাকাও লাগতে পারে জি এটা স্পেস বুঝে প্লাস এখন কিছু আছে ই-কমার্স কিছু আছে ডাইনামিক কিছু আছে সাধারণ কিছু পেপার পত্রিকার জন্য কিছু আছে দেখা গেছে আমার সামান্য কিছু কথাবার্তা সেখানে থাকবে আমার লেখা কোনো বাড়বে না আমার বেশি কথার দরকার নেই তো সেখানে আপনি ডাইনামিক ওয়েবসাইট অ্যামাজনের মতো সাইট নিয়ে তো লাভ নাই গুগলের মতো সাইট যেখানে কোটি কোটি মানুষ প্রতিদিন কি করে আইডি ওপেন করে সেটার স্পেস কেমন লাগবে নাকি তাহলে আসেন আমরা HTTPS যে সমস্ত সাইটে আছে ওই সমস্ত সাইটকে গুগল তাড়াতাড়ি র্যাঙ্কিং করে তাহলে আমাদের বায়ারের সাইট স্যার এস দিয়ে কি বুঝেছেন এইচ এস দিয়ে সিকিউর শব্দটা আর কি সিকিউর আর কি মানে HTTPS তাহলে আমাদের বায়ার যদি আমাদেরকে বলে যে আমার এই সাইটটাকে আমি SEO করাবো আপনি কি বায়ারকে বলতে পারবেন না যে আপনার সাইটটাকে কি করেন HTTPS করেন প্রথমে তাহলে আমি যত কাজই করি লাভ থাকবে নাহলে আমার এটা হবে তলাবিহীন ঝুড়ির মতো যত দিমো সব পড়ে যাবো যতই ব্যাকলিঙ্ক ক্রিয়েট করি যতই কি করি যতই সুন্দর আর্টিকেল লিখি কাজ হবে না আপনি এটাকে ওটা করেন তাহলে আমি এটাকে র্যাঙ্কিংয়ে আমি প্রথমে আনতে পারবো নিচে আসেন এই যে ম্যাটারগুলো দেখাইছে এগুলা দিয়া ইউজ অফ HTTPS যাদের ইউজ হয়েছে তারা উপরে আছে যাদের ইউজ হয়নি গত সুন্দরী হোক না কেন তারা নিচে চলে আসছে ওয়েবসাইটে কি কোনো মেয়াদ আছে যে আমি কত বছর সাহায্য করব আচ্ছা ওয়েবসাইটে ডোমেইন এবং হোস্টিং যাদের কাছ থেকে আমি নেব ডোমেইন হোস্টিং যাদের কাছ থেকে নেব তাদের কাছে কি জানাবো ইয়ারলি এটাকে রিনিউ করতে হয় ওই স্পেসটা রিনিউ করতে হয় ইয়ারলি ঠিক আছে কিন্তু ডোমেইন করতে হয় না ডোমেইন আমার যেই নামে হয়েছে এই নামে বিশ্বের আর কোনো নাম কেউ আর করতে পারবে না এই নামে ইউজিং স্কিমা ট্যাগস এটা আমরা আরও পরে একটু বুঝবেন এটার উপরে আমাদের একটু আর একটু ডিটেলস ক্লাস আছে তারপরে শুধু এতটুকুই বুঝেন এখন গুগল ইয়াহু বিং সবার একটা এই যে একটু আগে যে ইয়েগুলো দেখেছিলাম বারাক ওবামার যে বয়স বের করে ফেলছে প্রত্যেকের কিছু কিছু অ্যালগরিদম আছে একটা সিস্টেম আছে যে কোনো একটা সাইটকে কোনো একটা আর্টিকেলকে ওরা খুব দ্রুত কি করতে পারে দ্রুত অবজার্ভ করে সে কোন সম্পর্কে দিচ্ছে সে কি ব্ল্যাক হেড করে না হোয়াইট হেড করে সেখান থেকে সে দ্রুত বের করে ফেলতে পারে প্রাসঙ্গিক একটা কথা বলি আমার আগের বেসের একটা ছাত্র তাকে শিখাই SEO ক্লাস মানে শেষ হইতে কুল ফেনা অথবা ক্লাস শুরু হওয়ার আগে সে শুধু চিন্তা করে কেবল বাকি ছাত্র আছে না তাদেরকে বলতে চাইতো যে স্যার আমি অ্যাট এ টাইম 100 বা 200 সাবস্ক্রাইব কীভাবে করে ফেলতে পারবে স্যার আমি কি আপনি অনুমতি দিলে আমি কি একটু শেয়ার করতে পারি সবার মাঝে তো আমি তো এর ভাব বুঝি মানে ওর কাজ হচ্ছে মানে ও কোনো একটা জিনিস পাইলে ও তাড়াতাড়ি করে কেমন জানাইব নিজের পাণ্ডিত্য জাহির করার জন্য আচ্ছা পরবর্তীতে ঘটনাটা আমি বলি মানে তারটা বলি তখন এগুলো করতেছে তখন আমি শুধু অবজার্ভ করতেছি আমি বললাম আপনি যে জিনিসটা দিতে চাইতেছেন যে ইউটিউবের এদের তো 3 জনের তো ল্যাপটপ বা ডেস্কটপে নেই কিছুই নেই তো ওরা তো ইউটিউব ইয়ে করার তো কাজই জানে না সাবস্ক্রাইব তো করার কথা আপনি এদেরকে দিয়ে রাখবেন জাস্ট এটা বলে আমি তাকে থামাই রাখছি 1 মাস পরে এসে আমার ফোন দিয়ে একদিন বলে মানে স্কাইপে আমার লিখছে ওখানে আছে স্যার দুঃখজনক বিষয় তো স্যার আমার ইয়েটা কি করে দিছে ব্লক করে দিছে এসব ছাত্ররা কিন্তু খুব জঘন্য কিন্তু এসব ছাত্ররা কিন্তু মারাত্মক কিন্তু ক্লাসের জন্য টিচারের জন্য খুব মারাত্মক ওরা টিচার অন্যান্য ছাত্রদের সামনে বেজ্জতি হয়ে যায় ওদের জন্য
বুঝতে পারছেন কিনা? মানে ও অনেক জানে, এই জন্য তো আমি ওরে ক্লাস এখন ওদের মধ্যে ও বেশি যায় না, কিন্তু কি করে মানে তাড়াতাড়ি হাইটা শুয়ে যায়। একটা কথা আছে না, দ্রুত যায়, ঠিক আছে, হাইটা যায় শুয়ে যায়। আজ পর্যন্ত ওদের ক্লাসের সবচেয়ে যে খারাপ স্টুডেন্ট, সে রিয়েল ট্রেড করতেছে, ইনকাম করতেছে, তার কপালে এখনো জোটে নেই। কারণ সে শুধু অ্যাকাউন্টের হবে, অ্যাকাউন্ট শুধু কেন কষ্ট করতে হচ্ছে। যাই হোক, এই কথাটা আমি বোঝাচ্ছি যে বেশি পণ্ডিতের অবস্থা হয়। আচ্ছা, গুগল, ইয়াহো, বিং, তাদের নিজস্ব একটা অ্যালগরিদম আছে, একটা সিস্টেম আছে, ওই সিস্টেমের মাধ্যমে তারা কোনো সাইটকে দ্রুত র্যাঙ্কিং করবে। যেমন আমরা এই জিনিসটা দিয়ে যদি একটু সার্চ দিই, আমি ওই একটু যদি সার্চ দিই, দেখেন রেস্টুরেন্ট অফ কোথায়, অফ ঢাকা দিয়ে যদি আমরা সার্চ দিই, এই যে দেখেন এগুলোতে কি একটা র্যাঙ্কিং আছে না, এই যে স্টার দিয়ে কে করছে এই র্যাঙ্কিংগুলা, ওই যে স্কিমা দিয়ে, মানে তাদের যে একটা অ্যালগরিদম আছে ওইটা দিয়ে তারা কিন্তু র্যাঙ্কিং করছে, ভালো মানের যেগুলো সেগুলোকে তারা এইভাবে নিয়ে আসছে। এটা করছে ওই যে, হ্যাঁ, এটা যেহেতু আমরা গুগলে সার্চ দিচ্ছি, এটা গুগলেই করছে। যে এই রেটিংটা করলে কিন্তু আপনি অনেক সময় তাদের কিন্তু বেশি প্রায়োরিটি দেয়। এটা কি, এটা সেন্টুর রেস্টুরেন্ট, এটা কোথায়, এটা রেস্টুরেন্ট ঢাকা। আচ্ছা, এটা হলো সেন্টুর, এটা হচ্ছে সাজনা রেস্টুরেন্ট, এটা হলো সিলিস, ঠিক আছে। আমি চার্জ দিলে এগুলো চলে আসবে। এই দেখেন এত সুন্দর নাকি বাংলাদেশের রেস্টুরেন্ট, কি বলে, আল্লাহু আকবার, সবগুলোর তো ঢোকার ইয়ে হয়নি, তাই এই যে দেখেন এগুলোর। আচ্ছা, এখন এই যে ম্যাপটা কে নিয়ে আসছে এখানে, গুগল নিয়ে আসছে। তার মানে এটা আমি বোঝাতে চাচ্ছি যে আপনার জিনিসটাকে, আপনার সাইটটাকে যদি আপনি যদি সুন্দর করেন, আরও আসছে যে লেক, তারপরে মিনাল্যান্ড, চায়না, থাই, দেখেন সব কিছু নিয়ে আসছে। হ্যাঁ, কোনটা কোন জায়গাতে, এই যে সাভার, এই যে নিয়ে হচ্ছে, এই যে কোন জায়গাতে চলে আসছে, সব নিয়ে আসছে। যে দেখেন সবগুলোর ইয়ে সম্পর্কে চলে আসছে। এগুলো নিয়ে আসলে বেশি খোঁজে কারা, যারা গেস্ট আসে বিদেশ থেকে, তারা এগুলো দিয়ে চার্জ দেয়, এগুলো দিয়ে আইসা তারা এগুলো দিয়ে চার্জ দিয়ে এগুলো খুঁজে পায়। যাই হোক, আমাদের কোনটার কী অবস্থা সেটা বড় উদ্দেশ্য নয়। আমাদের কথা হচ্ছে যে প্রত্যেকেরই কী আছে, গুগলের আছে, গুগল, ইয়াহো, বিং, এগুলোর নাম কি বলেন তো, এগুলো কি, এগুলো সার্চ ইঞ্জিন, এগুলো সার্চ ইঞ্জিন। এই সার্চ ইঞ্জিন আরও আছে, সার্চ ইঞ্জিন হাজার হাজার আছে। জাস্ট আমাদের দেশে যেগুলো একটু বেশি প্রচলিত, অফেরা আছে না, অফেরা, সবাই তাদের কি স্কিমা ট্যাক্স, তারা স্কিমা ট্যাক্স দিয়ে তারা এগুলোকে কী করে, এই জিনিসগুলোকে তারা র্যাঙ্কিং করে, প্লাস তাদের কার ম্যাপ আছে, কোন জায়গা আছে, এগুলো মানুষকে লোকেশন দেয়। আচ্ছা বলেন তো, এই হিসাবে লোকেশন দিয়ে, রেটিং দিয়ে তাদের মূল উদ্দেশ্য কি, গুগলের মূল উদ্দেশ্য কি, ইয়াহোর মূল উদ্দেশ্য কি, বিং এর মূল উদ্দেশ্য কি, অফেরার মূল উদ্দেশ্যটা কি, তাদের আসলে প্রত্যেকের তো একটা উদ্দেশ্য থাকে। কেন তারা এত সুন্দর করে এইভাবে আনার চেষ্টা করে, ক্লায়েন্টকে তারা আনে, কারণ আমরা কোনো জিনিস খুঁজতে যাই যেন গুগল থেকে যেন বের হয়ে যেন ইহাতে যেন না যেতে হয়, ঠিক আছে কিনা। প্রত্যেকেই তাদের কমার্শিয়াল চিন্তাধারা করে, থিঙ্কিং করে। ওইখানে গেলে কি হবে, তাহলে আমরা কি করব, জি ওইখান থেকে কমফোর্ট ফিল করবে। তখন গুগলে কখনো কখনো কি করতে পারবে যে এই সাইডে যখন এত বেশি মানুষ আসে, তখন গুগলে যাওয়ার পরে যখন সব কিছু পাওয়া যায়, তাহলে ঠিক আছে, আমি গুগলেই কি করবো, আমার বিজনেসটা আমি গুগলেই অ্যাডস দেবো। একটু আগে আমরা কি দিয়ে জানি, একটা অ্যাডস দেখছিলাম, অ্যাডস, খেয়াল করেন কি লেখা আছে এখানে, অ্যাড। এটা কি গুগলে টাকা দিছে কিনা, গুগলকে টাকা দিয়ে দেখেন অ্যাড, 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 এগুলো টাকা দিয়ে আনছে, পেইড। আর এগুলো কিন্তু টাকা দিতে হয়নি, ঠিক আছে, কিন্তু রেটিং করছে, ঠিক আছে, কিন্তু টাকা দিতে হয়নি। যাই হোক, তার মানে সবাই সবার বিজনেস থিঙ্কিং নিয়ে অনলাইনে সবাই পড়ে আছে, কমার্শিয়াল থিঙ্কিং নিয়ে। তাইলে আমরা স্কিমা ট্যাক্স সম্বন্ধে জানলাম। রেস্টুরেন্ট ঢাকা নিয়ে, ওই যে এটাকে আমি জাস্ট কপি করে আনছি ওই সময় আপনাদেরকে দেখানোর জন্য, যদি অনলাইন না থাকে তাহলে যেন এখানে দেখাইতে পারি অন্তত, ঠিক আছে। এরপর আসেন ইমেজ অ্যান্ড ইউআরএল ম্যাটার্স, ইমেজ অ্যান্ড ইউআরএল। আচ্ছা, ইউআরএলটার ইয়ে কি, ইউআরএল আপনারা কোনোদিন আমরা জিজ্ঞাসা করেন নাই। আর একটা সাইটের ইউআরএল একটা সাইট, হ্যাঁ ঠিক আছে, সেই ইউআরএল অবশ্যই একটা সাইটের ইয়ে ইউআরএল। ইউআরএল কাকে, ইউনিফর্ম রিসোর্স লোকেটর। আর আচ্ছা আমি তো এটাকে এক জায়গা থেকে সংগ্রহ করে আনি এখানে উঠাইছি। কোনো জিনিসের ইয়া জানার জন্য কি করবো বলেন, তাৎক্ষণিক কি করব, কেউ প্রশ্ন করছে জানি না, কি করব,
শুধু ইউটিউবে URL দেন সার্চ আসছে কিনা, ইউনিফর্ম রিসোর্স লোকেটর আসছে কিনা, কোনো শব্দের অর্থ না জানলে তাৎক্ষণিক এখানে সার্চ দিয়ে দেবেন, ওই সম্পর্কে যত কিছু আছে সব কিছু চলে আসবে। URL, এরপরে একটু আগে আমরা দেখলাম যে সার্চ ইঞ্জিন রেজাল্ট পেজেস চলে আসবে ডাইরেক্ট এটার মধ্যে, ঠিক আছে। তাহলে ইমেজ অ্যান্ড URL ম্যাটার্স। কোনো সাইটকে গুগল যদি র্যাঙ্কিং করতে চায়, র্যাঙ্কিং করে, তাহলে কি ম্যাটার্স? ইমেজটাকে। আমরা কিন্তু আচ্ছা এই ইমেজটা কিন্তু আগে কিন্তু 2 4 5টা 10টা ইমেজ দিলেও হইতো একটা আর্টিকেলে, এখন তাদেরকেই বেশি র্যাঙ্কিং করে যাদের ইমেজ কয়টা বেশি না। একটা জি, আর্টিকেল বলছিলাম যে কোনটা সবচেয়ে আপনার কি জানে ভালো আর্টিকেল হিসেবে তারা ইয়ে করে শনাক্ত করে বর্তমানে 1890 এর উপর ওয়ার্ড 1890 উপরে, 1890 উপরে, তার মানে ধরেন 2000 ওয়ার্ডের উপরে। ওই আর্টিকেলের ভিতরে উনিরা যাদের একটা মাত্র ইমেজ থাকে তাদেরকে বেশি প্রায়োরিটি দেয়, আর যারা ইমেজ দিয়ে ভরে ফেলায় তাদেরকে দেয় না। আচ্ছা, ইমেজটা URL এর সাথে ইয়ার কি সম্পর্ক বলেন তো? URL এর সাথে ইমেজের কি কোনো সম্পর্ক আছে? কেন নাই? স্যার ইউআরএল তো সার্চ দেওয়ার সময় কাজে লাগায়, কিন্তু ইমেজ তো ওইখানে লাগে না। এত বুদ্ধি আপনার মাথায়? আর কি বলেন, URL এর সাথে ইমেজের কি কোনো সম্পর্ক আছে? জি স্যার, কারণ একটা ইমেজে গেলে ওই ইমেজের লিঙ্কটা ইউআরএল আর কি পেয়ার করে। এখন প্রথম আলোতে পত্রিকাতে নিশ্চয়ই সব কি রিলেটেড। এই জিনিসটা কি বলেন তো? এটা কি ওয়ার্ড? এটা কিন্তু একটা ইমেজ। নিবন্ধন রক্ষা নির্বাচনে আসতো বাধ্য বিএমপি, ঠিক আছে কিনা? এই জিনিসটা এটা একটা ইমেজ আকারে এই জায়গায় দিয়ে দিচ্ছে ক্ষমতাসীন দল, মনে করে যে বলবো আচ্ছা এই যেখানে এটা ইমেজ, এটা হ্যাঁ, মানে ইমেজ রিলেটেড URL রিলেটেড ইমেজ হতে হবে। আপনি আপনার URL কাকে বলে? এটাও URL, আবার সাইটও বলা হয়, আবার এটার যে বিনোদন সম্পর্কিত এটা কি, এটা একটা URL। তাই এরই এন্টারটেইনমেন্ট দিল এখানে আনন্দের জন্য, আর এখানে যদি দেখে যে মানুষ মরা মানুষ শুধু কান্দাকাটি করতেছে, তাহলে এটা কি বিনোদন হইলো? বিনোদন হইল না। তাহলে আমি বোঝাতে চাচ্ছি আপনার URL রিলেভেন্ট কি হইতে হবে? ইমেজ হইতে হবে। এবং এই URL যাদের রিলেভেন্ট হয়েছে দেখেন তাদেরকে কিভাবে আগে দিচ্ছে, দেখেন তাদেরগুলো দ্রুত এগিয়ে যায়। আচ্ছা, 1 আর্টিকেল 1 ইমেজ, এটা একটা বলছে। সিমেন্টিক সার্চ ম্যাটার্স হোয়ার টাইটেল ট্যাগ উইথ স্ল্যাশ। আচ্ছা, এই কথাটা আসেন, সিমেন্টিক সার্চ ম্যাটার্স, যেটা সিমেন্টিকটা কিভাবে করে এটা একটা আমরা জিনিস দিই। যেমন আমরা এখানে আসি, আচ্ছা স্যার, এই যে এগুলা যে মুভ করতেছে যে কিভাবে এটা, কোনটা এই যে এগুলা আবার এই যে সাইড দিয়ে মুভ করে, এটা এটা অ্যানিমেশনের সাহায্যে বানাইছে। হ্যাঁ, ডিজাইনাররা যেভাবে ডিজাইন করছে আপনিও পারবেন। আজকে দিয়ে সার্চ দেন অ্যানিমেশন, আপনি শিখে ফেলতে পারবেন। আমার ক্লাসের স্টুডেন্ট আসছে শুধু SEO শিখতে, সে গ্রাফিক্স, ওয়েব ডিজাইন ডেভেলপমেন্ট, ঠিক আছে, এই যে অ্যানিমেশন ছোটোখাটো যত কিছু ভিডিও এডিটিং যে সব পারে সে। যত টিচার দিই ক্লাস নেওয়ার জন্য ক্লাস সেই নিতে হয় ক্লাস, মানে টিচাররা 200 টাকা মাস করে যারা ক্লাস নিতে আসে ওরা বুঝে না, পরবর্তীতে সে দাঁড়ায় ক্লাস নেওয়া শুরু করে। আমার ক্লাসের হচ্ছে এই হচ্ছে আমার স্টুডেন্টটা কিন্তু যদি তাদের যদি পারফেক্টলি যদি ধরতে পারে তারা কিন্তু পৌঁছে যাবে সামনে ইনশাল্লাহ। আচ্ছা, এখানে আমি আসি, আপনিও এটা করতে পারবেন, যেহেতু এতদিন তো এগুলো নিয়ে ভাবেন নাই নাকি? আপনার ছোটোখাটো একটা জব ছিল, আপনি সেটা নিয়ে ভাবছেন। উনি ওনার পড়াশোনা নিয়ে ব্যস্ত ছিল। সন্দীপ সাহেব জবের জন্য বিভিন্ন জায়গাতে অ্যাপ্লাই করে, আর পাশাপাশি পারিবারিক কোনো ইয়ে থাকলে হয়তো হেল্প করে। এটা নিয়ে তো চিন্তা ছিল না, এটা কারো মাথায় ছিল না। এখন যখন এটার উপরে ক্লাস শুরু করছেন, এগুলো নিয়ে এখন একটু কি শুরু হয়েছে, ঘাটাঘাটি শুরু হয়েছে। ওই সব কি যেন বলা হয়, আলামিন সব কিন্তু ছোটোখাটো জবে ছিল, প্লাস পড়াশোনা। উনি চিন্তা করেন এই কোনোদিনকে ভিডিও এডিটিং করে কীভাবে এখানে দিতে হবে, উনি এটা নিয়ে মাথা নষ্ট করেনি। কিন্তু এখন ওনার মাথায় শুরু হয়েছে যে না, তার যখন ক্লাস শুরু হয়েছে তখন এগুলো নিয়ে করি। তার মানে আপনারা শুধু একটাতে থাকেন না। এই যে প্রশ্নটা করছেন,
এটা নিয়ে চিন্তা থাকুক আপনার মাথায় যে এটা কিভাবে করা যাবে সেটা আমি চিন্তা করি, দেখবেন তারপর আগে যেতে পারবেন সামনের দিকে, আপনার কিউরিসিটি নিয়ে আপনি আগে যেতে পারবেন। আমরা প্রথম আলো এই যে যখন আসছে, আমরা প্রথম আলো .com-এর মূল সাইটটা আনি, একটু খেয়াল করেন এখানে আসছে প্রথম আলো .com, এটার উপরে একটু কার্যটা ধরেন কিছু আসছে কিনা, গেট লেটেস্ট বাংলা নিউজ অনলাইন ফ্রম দ্য ডেইলি প্রথম আলো। আচ্ছা, এই যে গেট লেটেস্ট বাংলা নিউজ অনলাইন, এই কথাটা কি ভিতরে কি কোনো জায়গায় লেখা আছে? কোনো জায়গাতে জিনিসটা লেখা নেই, কিন্তু টাইটেলের মধ্যে এই জিনিসটা লেখা আছে। কোন জায়গায়? পেজ সোর্স। এটা কিসের কাজ? এগুলা কিসের কোড? HTML কোড, হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ। এইগুলো ভিতরে কলে বলি, কিন্তু এটা কিন্তু প্রোগ্রামিংয়ের কাজ। হ্যাঁ, আমাদের এই যে মোবাইলের সামনে দিয়ে যে সেটাও কিন্তু প্রোগ্রাম। আমরা তো বলি না অনেকে অ্যাপস তৈরি করে, যে আপনার একটা ফ্রেন্ডের কথা বলছেন না, উনি অ্যাপস তৈরি করার জন্য উনি কিন্তু কোডিং জানতে হয়, কিন্তু উনি অ্যাপস তৈরি করতে পারবেন। আচ্ছা, এই যে পিছনের যত কিছু আছে, এই যে এইখানের মধ্যে উনি এই জিনিসগুলো লিখে দিছে। ওই লেখাটা তো পাওয়া যাবে এখানে? জি, এখানে আছে বলি না, মূল লেখাটাও আছে, কিন্তু ওই যে কোডের আগে পিছিয়ে এগুলো সেট করে দিছে, কোনটা কোন জায়গাতে হবে সেগুলো এখানে সেট করে দিছে। এটা ওয়েব ডিজাইন ডেভেলপমেন্টের কাজ। আমি এই যেখানে আজকের পত্রিকা, আন্তর্জাতিক মতামত, বিনোদন আছে কিনা? আচ্ছা, কালারটা কোন জায়গার কালার কি হবে সব কিছু আছে। সার্কুলেশন, শিক্ষা সফরের বাসে ডাকাতি, মালামাল লোক, এটা ডাইরেক্ট জায়গাতে বাংলা দিচ্ছে, কারণ অত এটা তো আর বাংলা বোঝে না, বাংলাদেশ কোড করবো কেমনে? দেখেন যত নিউজ আছে ওই জায়গায়, সব নিউজের কিন্তু ভিতরে কিন্তু সব নিউজের আছে কি সমুদ্র। শুধুই কি একটা সাইট চলে আসে? দেখেন আপনাকে যদি বিভিন্ন জায়গাতে বলে আউটসোর্সিং যখন শিখতে যায়, কথায় কথা আসে আউটসোর্সিং শিখতে গেলে তখন কয় কি, হ্যাঁ আপনার আউটসোর্সিং আমরা শিখে দেবো, পরে টাকা পয়সা নিয়ে হ্যাঁ ওয়েব ডিজাইন ডেভেলপমেন্টের কোর্স শুরু করা যায়, 15 থেকে 20 দিন পরে চলে যায়। কয় আউটসোর্সিং এত কঠিন না, আমার পক্ষে সম্ভব না এটা করা। এগুলো তো পরে দেখাইবো, আপনি তো আউটসোর্সিং শিখতে চাচ্ছেন, ইনকাম করবেন অনলাইন আউটসোর্সিং করে, এটাই তো নাকি? তো ওদের উদ্দেশ্য হচ্ছে যে 1 মাসের ভিতরে ওরা আর নতুন একটা বেশ শুরু করবো। আল্লাহ মাফ করুক। তাইলে এই সমস্ত কোড টোড কইরা ও বলছে আমার মাথা যা আছে সেটাই থাক, আমার টাকা যা গেছে তা যাক, আমার আউটসোর্সিং শেখার দরকার নেই। আচ্ছা, তো মানে এটা হচ্ছে আর একটা সেক্টর। আর আমাদের এসইও শিখতে হলে আমাদের কি এগুলো শেখার দরকার আছে? এগুলো তো বাইরে আপনাদেরকে সাইট তৈরি করে দেবে, অন্যের সাইটকে আমরা বিভিন্ন জায়গাতে লিঙ্ক বিল্ডিং। আমি কিন্তু প্রথমেই একটা মজার জিনিস আপনাদেরকে দিচ্ছি, অফ পেজের লিঙ্ক বিল্ডিং করা। ঠিক আছে, লিঙ্ক বিল্ডিং করার প্রচারণা এখন আসছেন কিনা? আজকে যে র্যাঙ্কিং এর যে ফার্স্ট ফ্যাক্টর সেটা কি ছিল বলেন তো? ফার্স্ট ফ্যাক্টর এটাও তো লিঙ্ক বিল্ডিং। ব্যাকলিঙ্ক আর লিঙ্ক বিল্ডিং কি সিমিলার না? কত পার্সেন্ট এখানে আসছে? এবার আসেন আমরা প্রথমে এই জিনিসটা দেখাইছিলাম, দেখাইনি 28%-ই যেই কারণে কোনো সাইট র্যাঙ্কিং হয় 28% একমাত্র লিঙ্ক বিল্ডিং এর কারণে, লিঙ্কসের কারণে। যত বিভিন্ন জায়গায় বেশি প্রচার হচ্ছে তত। আমি শুধু আপনাদেরকে যে লিঙ্কসটারে প্রথমে লিঙ্ক বিল্ডিং এর কাজটা শিখেছি। লিঙ্ক বিল্ডিং কাজটা ইজি। হ্যাঁ, এটা যদি না শিখেতাম এখনকার ক্লাসগুলো আপনার কাছে বোরিং লাগতো। কোনো জায়গাতে দেখা গেছে অন পেজ আগে করায়, কোনো জায়গাতে অফ পেজ আগে করায়, কিন্তু আমি প্রথমে মজার কিছু জিনিস দিয়ে দিই যেন তারা বুঝে যে আসলে মনে হয় এটা ইজি, মনে হয় আমরা পারবো। কি লিঙ্ক বিল্ডিং এর কাজটা আপনারা করতে পারবেন না? লিঙ্ক বিল্ডিং কাজটা কিন্তু ইজি করতে হবে। এবং লিঙ্ক বিল্ডিং এর কারণে আপনার ব্যবসার সাইড হোক, যে সাইডটার কারণে আপনি যদি আজকেও এখনও যদি আপনি যদি করেন না আমি এসইও ক্লাস আর করবো না, তারপরও ইনশাল্লাহ আপনি যদি চেষ্টা করেন এর উপরে আপনি শুধু লিঙ্ক বিল্ডিং করেই আপনি কিন্তু এসইও কাজ করতে পারবেন, যে কোনো কারো সাইড দিয়া। ইউজিং স্কিমা ট্যাগস এটার উপর আমাদের গেছে, এটা গেছে। আমরা আসছিলাম এখানে
ইমেজ অ্যান্ড ইউআরএলস ম্যাটার্স, ওটা এটা গেছে না, সিমেন্টিং সার্চ ম্যাটার্স হোয়ার টাইটেল ট্যাগ উইসলেস। আচ্ছা, টাইটেল ট্যাগে ওই সম্পর্কিত এটা টাইটেল। আচ্ছা, টাইটেল ট্যাগ কি দেখাইছিলাম আরেকদিন, আবার দেখানো একটু, মনে আছে নি? টাইটেল ট্যাগ মনে আছে? টাইটেল মেটা ট্যাগ মেটা ডিসক্রিপশন যেটা, সেটাই টাইটেল ট্যাগ টাইটেল ডিসক্রিপশন। একটু দেখাই, আমরা কার দিয়ে আনি, আমরা বারবার দেখালে মনে আসবে, এটা কোনো ব্যাপার না, আমি কোনো জন্য বিরক্ত হই না। কারণ হচ্ছে যে নতুন একটা জিনিস, এইটা হচ্ছে টাইটেল। যেই প্রথম আলো দিয়েছিলাম আমরা সেখানে, সে প্রথম আলোটাই আমি এখানে আনি, প্রথম আলোটা আনি, প্রথম আলোর ওই যে টাইটেলটা আমরা এখানে আনি, দেখাই। গেট লার্জেস্ট বাংলা নিউজ অনলাইন ফ্রম দ্য ডেইলি প্রথম আলো, এই জিনিসটা কি এখানে আসছে কিনা দেখেন তো, আসছে কিনা? আসছে। তার মানে এই টাইটেলের সাথে এইখানে যে কথাটা বলা হয়েছে যে এই কথাটার কোনো গুরুত্ব বহন করবে না, কিন্তু ভিতরের কথা, ভিতরে যা আছে সেটাই গুরুত্ব বহন করবে। প্রথম আলো হলো কি নাম, ডোমেন। আমি কিন্তু একবার জায়গায় বলছি ডোমেনের সাথে আপনার ভিতরের জিনিসের সম্পর্ক থাকতে হবে। আমার পত্রিকাটা নিউজ পেপার, এরপরে ওই যে কথাটা লিখছে এইটার কোনো গুরুত্ব বহন করবে না। তারা বলতেছে যে আপনার এটা কি সম্পর্কিত, হোয়ার টাইটেল ট্যাগ উইসলেস, ওটা কোনো দরকার নেই কিছু। সিনেমেটিক সার্চ মেথডস হোয়ার টাইটেল ট্যাগ সিনেমেটিক সার্চটা কি দেখেছিলাম, বারাক ওবামার ইয়ে দেখেছিলাম কিনা? সিনেমেটিক সার্চ দিয়ে ওরা কিন্তু যে কোনো জিনিসকে ওরা নিয়ে নিতে পারবে। প্রথম আলোর ভিতরের যে জিনিসগুলো আছে ওইটা দিয়ে সে বুঝিয়ে দিতে পারবে যে আসলে গাছ তোমার কি নাম, ফলই পরিচয়, ওখানে ভিতরে কি আছে, কি ফলটা ওখানে ভিতরে আছে, সেটা দিয়ে কিন্তু গাছের পরিচয় তারা জেনে যাবে গুগলে। তাহলে আমরা সেমিনিসাম হোয়ার টাইটেল ট্যাগ, আপনি টাইটেল দিয়ে আপনি কি দিয়ে করছেন, প্রথমে কি দিয়ে আপনি টাইটেল করছেন সেটার কোনো গুরুত্ব এখানে, সেটার ভিতরে কি থাকবে না থাকবে এটা দিয়ে এটা কোনো কিছু যায় আসে না, এটা কোনো ভিতরে না থাকলেও চলবে, কোনো ব্যাপার না, ঠিক আছে? ভিডিও। আচ্ছা, এখন আপনারা প্রশ্ন আসা স্বাভাবিক, আপনারা বলবেন যে আমি কিন্তু আপনাদের প্রশ্নের উত্তর আমি দিচ্ছি। সেটা হচ্ছে যে স্যার এই যত কিছু বলতেছেন সব কিছু বলতেছি আমরা কিসের উপরে, আর্টিকেলের উপরে, ওয়েবসাইটের আর্টিকেলের উপরে, কিন্তু ভিডিও আর ইমেজের ব্যাপারটা, স্যার ভিডিও কত আর্টিকেল হইব, ভিডিওর অবস্থা কি, ভিডিও কি হবে, এ ব্যাপারে প্রশ্ন আসতে পারে না? ভিডিওর এখন পর্যন্ত ভিডিওকে ধরার মতো তাদের কোনো ক্যাপাসিটি নেই। ভিডিও এখন পর্যন্ত তারা দিয়ে নেয় কি, ওই যে নিচে যে জিনিসটা থাকে কোন বিষয়ক ভিডিওটা, সেটা। আরেকটা হচ্ছে যে এইটার একটা আছে জিনিস, সেটা হচ্ছে যে কে কত লং ভিডিও করতে পারে ওই স্পেসিফিক বিষয়ে। সজীব সাহেব বুঝে আসছে কিনা? স্পেসিফিক বিষয়ে যাদের লং ভিডিও তাদেরগুলো কি পায়, প্রায়োরিটি পায়, ঠিক আছে, তাদেরগুলো প্রায়োরিটি পায়। আরেকটা হচ্ছে যে ইমেজ। আচ্ছা, ইমেজ আর ভিডিওতে এখন পর্যন্ত আর্টিকেলের ব্যাপারটা এই জায়গাতে নাই, আর্টিকেলস আর ইমেজটা হচ্ছে ডিফারেন্স, কিন্তু ভিডিওর মধ্যে যে জিনিসটা লং ভিডিওটা এখানের মধ্যে ঠিক আছে। আর আরেকটা জিনিস, সেটা এটার সাথে আরেকটা জিনিস মিলবে, সেটা সামনে আসলে আমি বলবো, বাকিগুলো মিল আছে, সোজা কথা। শুধু এই জিনিসটা কিছু ডিফারেন্স ইয়ার দিক থেকে। কারণ সিমেন্টিং জিনিস কেমনে বাইর করবো, সার্চ দিয়া বলেন তো, সিমেন্টিং আমরা যেটা বলছি না, ইউটিউব থেকে ভিডিও থেকে সিমেন্টিংটা কেমনে বাইর করবো, যে এটার ভিতরে কোন বিষয় বলা হয়েছে বিস্তারিত কি আনতে পারবে? এই দিক থেকে পারবে না, তারা ওখান থেকে এইভাবে তথ্য নিতে পারবে না, কারণ ওখানে তো লেখার কোনো তথ্য নাই, সেখানে তো বলার বিষয়, সেখানে তো মুভির বিষয়। তারা পারবে অন্য দিক থেকে। সেই দিকটা কি? সেই দিকটা হচ্ছে যেহেতু আসছে সেটা প্রাসঙ্গিক দেখা দিচ্ছি, লোয়ার দ্য বাউন্স রেট হায়ার দ্য র্যাঙ্কিং। বাউন্স রেটটা কি? বাউন্স রেট হচ্ছে ওনারা আপনার সাইটে আসছে, আপনার আর্টিকেলে আসছে, আপনার ভিডিও দেখার জন্য তারা আসছে, আসার পরে 5-10 সেকেন্ড দেখে তারা এটার মর্ম বুঝতে পারছে যে এইটাতে আমার আর থাকার কাম নাই, আমি যা চাইছি সেখানে নাই, তখন সে কি করবে? বাউন্স করবে, চলে যাবে। তাহলে লোয়ার দ্য বাউন্স রেট কি, হায়ার দ্য র্যাঙ্কিং। লোয়ার মানে কি? যত বাউন্স রেট লোয়ার হবে, বাউন্স কম হবে, যত বেশি মানুষ চলে যাওয়াটা কমে যাবে, তত আপনার র্যাঙ্কিং কি হবে? র্যাঙ্কিংটা উপরে যাবে। তাহলে এটা কি ভিডিওর বেলায় না আর্টিকেলের বেলায়? সবকিছুর বেলায়। এটা সবকিছুর বেলায়, এটা ভিডিওর বেলায়, এটা আর্টিকেলের বেলায়। তাহলে তারা কিন্তু
ওরা কিন্তু আপনার সাইট যদি নাও পড়ে, নাও ইয়ে করে, কিন্তু তারা কিন্তু বুঝতে পারে যে কোন সাইটে মানুষ কম গেছে, কোন সাইটে মানুষ বেশি গেছে, ঠিক আছে? অথবা কোন সাইটে মানুষ পড়ে সারাদিন কাল ঘুমাইতে আছে, ফেসবুকে সারাদিন বসে বসে আড্ডা মারে, ঠিক আছে? ওই সাইটের গুরুত্ব বেড়ে যায়। যেই সাইডে আপনারা বেশি বুঝেন সেই সাইডে গুরুত্ব বেড়ে যায়। ভিডিও সম্পর্কিত হওয়ার কারণে এই কথাটা আমরা এখানে চলে আসছি। সিমেন্টিং চাষা করতে পারছি। প্রথম আমরা দেখাচ্ছিলাম ভিডিও ইমেজ। আচ্ছা, সাইট স্পিড ম্যাটার্স। এই ক্ষেত্রে সাইট স্পিডটাও ম্যাটার্স। সাইট স্পিডটা ম্যাটার্স কি? কোনো সাইডে আপনি ক্লিক করছেন, ক্লিক করার পরে দেখা গেছে 5 মিনিট হয়েছে, এটা খবর নেই, আসতে আসে না। আবার কোনো সাইডে আপনি ক্লিক করার সাথে সাথে ওই সাইটটা কি হয়েছে, খুব দ্রুত চলে আসছে, এমন আছে না? তাহলে যেগুলার খুব দ্রুত চলে আসে সেগুলা কি? সেগুলাকে গুগল র্যাঙ্কিং করে তাড়াতাড়ি। বাস এতটুকু কথাই এর জন্য প্রযোজ্য, আর বেশি কিছু দরকার নেই। স্যার আমাদের হাতে কিছু নেই স্যার। হ্যাঁ, আমাদের হাতে আছে। আমার এখানে যদি আমি ভিডিও দিয়া ভরাই রাখি, অ্যানিমেশন দিয়া ভরাই রাখি আমার সাইটের মধ্যে, ওটা আসতে একটু দেরি হবে। আমার যে ব্লগ সাইটে আপনাদের টিউটোরিয়ালটা দিছি না, ওইটা আগে যে তাড়াতাড়ি অভিনয়, তো এখন একটু দেরি হয়। কি জন্য? ওই যে ওগুলো সব কিছু নোট করতে হয় তো সে, কিন্তু কারণ কি ওরা আমাদেরকে সামান্য একটু জায়গা দিছে। তবে হ্যাঁ, আমি যদি কিনে কোনো সাইট নিতাম তাহলে সেটা খুব দ্রুত আসতো। আমি তো সাইট কিনে নিই, আমি তো ফ্রি দিয়ে আপনাদেরকে ওখানে ইয়ে করেছি। বুঝে আসছে? 9 নম্বর কি 7 নম্বর হয়েছে তো নাকি? 7 নম্বর। এবার আসি আমরা 8 নম্বরে। গুগল মাই বিজনেস। গুগল মাই বিজনেস একটা সাইট আছে, ওইখানে যাই আপনি GOOGLE গুগল মাই বিজনেস BUS গুগল মাই বিজনেস। আজকে যাইয়া যার ওয়েবসাইট আছে, যা আছে, এই জায়গাতে কি করে ফেলবেন, গুগল মাই বিজনেসে অ্যাকাউন্ট ওপেন করবেন, স্টার্ট করবেন। আপনার ব্যবসার যত ইনফরমেশন আছে সব কিছু আপনি দিয়ে দিবেন। আপনি কি নিয়ে সাইট করতে চান, যে আপনার কি বিজনেসের নেম দিবেন, হ্যাঁ, আপনার সিটি টাউন দিবেন, আপনার অ্যাড্রেস দিবেন, কোন জায়গাতে আছেন, আপনার বিজনেসের নাম সহ এই কন্টিনিউ করে আপনি সামনে আগাবেন। আজকে দিবেন। তার মানে কি, কোনো সাইটে গুগল মাই বিজনেসে কি করতে হবে, যদি আপনি সাইট র্যাঙ্কিং করতে চান তাহলে সেটা কি করতে হবে, গুগল মাই বিজনেসে কি করতে হবে, ওই বিজনেসটাকে আপনার ডিরেক্টরিটা ওখানে আপনি সাবমিট করতে হবে। ওই যে আপনার প্রপার্টি ওখানে যে করে ফেলেন, সব কিছু আপনি লিখে ফেলেন। যদি আচ্ছা, আপনি মনে করেন গুগল মাই বিজনেস, আমি আপনাদেরকে বলছি এখন গুগল মাই বিজনেসে আপনি অ্যাকাউন্ট ওপেন করেন বা ওখানে আপনার ইয়েগুলো সাবমিট করেন, সেটাকে আমি দেখাই দিছি, দেখাই দিইনি, কিন্তু আপনি আটকে গেছেন, কি করবেন? আমার ফোন দিবেন ডাইরেক্ট, না স্কাইপিতে কইবেন? বলেন না কি করবেন? জি, ভেরি সিম্পল। আপনি ইউটিউবে একটু চার্জ দেন, হ্যাঁ, হাউ টু সাইন আপ গুগল বিজনেস বা হাউ টু অ্যাড মাই বিজনেস। মানে শুধু গুগল মাই বিজনেস নয়, যে কোনো জিনিস আপনি প্রথমে কার হেল্প নেবেন? প্রথমে গুগল হেল্প নেবেন, ইউটিউবের হেল্প নেবেন। দেন দেখেন যে ওখানে সমাধান কোনো কিছু আপনি পান নাই, কষ্ট করে হলো, পরে আমাকে বলছেন। আর আপনি ওইখানে ঘাটলে কি হবে বলেন? আপনার নলেজ আমার ক্লাস করলে বা আমার নলেজ দিলে যতটুকু নলেজ হবে, আপনার নলেজ কি একটু বাড়বে কি না কমবে? আরো একটু বাড়বে, কারণ অনেকজন এক এক রকমের সেখানে ইয়া দিছে। আমি একমুখী বলি, ওরা আরো বিভিন্নভাবে বলতেছে। গুগল মাই বিজনেস এই যেটা আছে ওয়েবসাইট আছে, এক্সাক্ট ম্যাচ অ্যাঙ্কর টেক্সট স্টিল ম্যাটার্স। এটা তো বুঝলাম না, গুগল মাই বিজনেস এটা কি স্যার হবে? আরেকটু বুঝান স্যার, গুগল মাই বিজনেসটা কি স্যার? ওরে আল্লাহ রে, এবার বিজনেসে যেটা কি হবে সেটা হলো, এখানে আওয়ামী লীগের অফিস ধরেন এই জায়গার সবচেয়ে বড় অফিস। না, এক মিনিট, সমস্যা নেই। আওয়ামী লীগের অফিসে এখন কি বিএনপির অফিসের লোক বেশি যায় না আওয়ামী লীগের অফিসের লোক বেশি যায়? আওয়ামী লীগের অফিসের লোক বেশি যায়, সঙ্গত কারণই, কারণ এরা ক্ষমতায়। তাহলে আওয়ামী লীগের অফিসে যদি আপনি কোনো একটা আপনার চাইনিজ রেস্টুরেন্টের এটা লাগান, তাহলে বিএনপির অফিসে লাগাচ্ছে, বিএনপির অফিস তো বন্ধই হয়ে গেছে গত 1 সপ্তাহ পর্যন্ত। আর তাহলে আপনার ওই যে চাইনিজ রেস্টুরেন্টের একটা এখানে আসলে মানুষ তাড়াতাড়ি দেখবো না ওইখানে গেলে তাড়াতাড়ি দেখবো? আওয়ামী লীগের অফিসে গেলে তাড়াতাড়ি দেখবো নাকি? তাহলে গুগল বিশ্বের সবচেয়ে ফেমাস, মানে 80% মানুষ এখানে সার্চ দেয়। তো গুগল মাই বিজনেসে যদি আপনার বিজনেসের ক্যাটাগরি দিয়ে যদি আপনি যদি ইয়ে করেন, আপনার একটা প্রোফাইল সেখানে ক্রিয়েট করেন, তাহলে গুগল আপনাকে কি দিবে? র্যাঙ্কিং করার জন্য প্রায়োরিটি দেবে। এবার কি ক্লিয়ার? ওকে। এক্সাক্ট ম্যাচ অ্যাঙ্কর টেক্সট স্টিল ম্যাটার্স। অ্যাঙ্কর এই জিনিসটা দেখেন, এগুলো কিন্তু অনেক কিছু চেঞ্জ হয়ে গেছে।
একটু ভালো করে মনোযোগ দিয়ে খেয়াল করেন। আচ্ছা, এত বড় ভিডিও আল্লাহ বুঝে থাক, একটু বল দেখি, এটা দিয়ে শেষ করে দেবো। আচ্ছা, এক্সাক্ট ম্যাচ অ্যাঙ্কর ট্যাক্স স্টিল ম্যাটার্স। এখন পর্যন্ত আমরা যে অ্যাঙ্কর ট্যাক্স করি না, অ্যাঙ্কর ট্যাক্সটে কিছুদিন আগে আমরা বলছিলাম, আমরা কিন্তু বেসিক আইডিয়া দিচ্ছি তখন আপনাদেরকে, যে অ্যাঙ্কর ট্যাক্স করাইয়া কিছু করে আমার সাইডে তাকে আমি বাউন্স করে দিতে পারি। কিন্তু গুগল বলতেছে আপনি জেনতেনভাবে আমার এখানে আইসা মানুষ চার্জ দিয়ে আপনার সাইটে যাবে, আর আপনার সাইটটাকে ও খুঁজবে, গাড়ি কিনতে চাইবো, আপনি তাকে বিবাহ বিধিতে নিয়ে যাবেন, এই ধরনের বাদরামি এই জায়গা চলবো না। মানে অ্যাঙ্কর ট্যাক্স দিচ্ছেন আপনি বিবাহর, কিন্তু মূলত কারের মধ্যে যাই আপনি ওটা করছেন। গুগল বলতেছে যে না, এই ধরনের বাদরামি চলবো না আমার এই জায়গায়। আমার এই জায়গায় কি করতে হবে, একজাক্ট কি করতে হবে, আপনি যেই রিলেটেড, আপনি যদি ডক্টরস, আপনি কোনো জিনিসের সেবামূলক ডক্টরসের কোনো ব্যাপার নিয়ে লিখতেছেন সে জায়গাতে, সেখান থেকে ম্যাচ করে আপনি যদি বলে দেন আকুপাংচারের বিষয়, সেটার সাথে এটা ম্যাচ করে, ঠিক আছে। আপনি সেখানে কোন বিষয়, সেটা মেডিসিন বিষয়, সেটা আপনার কি যেন বলা হয় গাইনি বিষয়, ওইসব জিনিসগুলোর দিকে আপনি নিয়ে যেতে পারেন। কিন্তু সেখান থেকে আপনি ডাইরেক্ট আপনার কার কেনার দিকে ওখানে অ্যাঙ্কর টেক্সট করবেন আপনার সাইডে যাইয়া, সেগুলো কি হবে না, তাদেরকে গুগল প্রায়োরিটি র্যাঙ্কিংয়ের দিক থেকে প্রায়োরিটি দেবে না। এই জন্য এই জিনিসটা এক্সাক্ট ম্যাচ অ্যাঙ্কর টেক্সট স্টিল ম্যাটার্স। মানে এগুলো এখনো সবচেয়ে বড় ম্যাটার হয়েছে। এই যে লেখার মাঝখান দিয়ে কোনো লেখাকে তো একটু আগে আমরা কিন্তু ওটা দেখাইছি, এই লেখাটাকে আপনি ওই রিলেটেড দেখাবেন, এখানে ক্লিক করলে তাকে অন্য জায়গাতে আপনি ডাইভার্ট করে নিয়ে যাবেন, গুগলে কিন্তু এটা ধরে ফেলেন। অতএব এই জিনিসটা যারা আগে করছেন তারা কি হয়ে যান, সাবধানে যান, সামনে থেকে কিন্তু এগুলো আর করা যাবে না। স্যার তাহলে তো এখন থেকে ইউটিউবের ভিতরে আর দেওয়া যাবে না, আপনি ওই রিলেটেড জিনিস দিবেন। আপনার আর্টিকেলটা হচ্ছে কি রিলেটেড, এসইও রিলেটেড। আপনি নিজে এসইওর উপরে কিছু ভিডিও আছে, আপনার কথা রাখছেন, আপনার সেই কথা শেয়ার করবেন, ঠিক আছে কিনা। আপনি কোরআনের জি অবশ্যই রিলেটেড না, রিলেটেড ছাড়া হলে গুগল এটাকে একটু ইয়ে করে কম। তার মানে এখানে 100% কি হইতে হবে, সৎ, 100% সত্যার পরিচয় দিতে হবে। গুগল সৎ আগেও ছিল, কিন্তু আমরা তাকে বানাইছি, কারণ আমরা অসতের কাজ করে সামনে যাইতে চাই, তখন আস্তে আস্তে রুলসগুলো ধরে ফেলে একের পর এক, কারণ সে তো ব্যবসা করতে হবে তার। 10 নম্বর হচ্ছে লোয়ার দ্য বাউন্স রেট হায়ার দ্য র্যাঙ্কিং। ওইটা একটু আগে বলেও ফেলছি আমরা, এটা বলে ফেলছি। তার মানে আমাদের ক্লাস এখানে আজকে শেষ, আমরা এটা ইয়ে করে দিই, ভিডিওটা ক্লোজ।